ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. وعن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده والناس أجمعين. متفق عليه. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমার সঙ্গে পড়েন। কি পড়বেন? ভাষা বুঝেন নাই? বাংলাদেশে বহু দরুদের সরাসরি আছে কি নাই? ওগুলি না পড়ে সকলে আমার সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ে নিন। সকলেই পড়ুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমাকে দাও সে ঈমান আল্লাহ মেহেরবান। আমাকে দাও সে আবেগ আল্লাহ মেহেরবান। যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গাই জীবনের গান। আমাকে দাও সে ঈমান আমাকে দাও সে আবেগ আল্লাহ মেহেরবান। আল কুরআনের হীরার পথে সে জীবন দিবার স্বপ্ন ছিল দিনকে ভালোবেসে। সেদিন গুলো মুখর ছিল মধু ছিল দীপ্ত ছিল প্রাণ। আমাকে দাও সে ঈমান আমাকে দাও সে আবেগ আল্লাহ মেহেরবান। লিল্লাহি তাকবীর। লোক সংখ্যা হিসাবে তাকবীরের ধ্বনি যা দিলেন তাতে আমার মনে হলো আপনাদের এলাকায় 2-4 দিনের ভিতর গরু জবাই হয় নাই। তাকবীরের ভোল্টেজ বাড়াতে হবে। এই মুহূর্তে যারা রাস্তাঘাটে অযথা ঘোরাফেরা করছে, এই মুহূর্তে যারা দোকানে ভিড় করছে, এই মুহূর্তে যারা বাড়িতে বসে আছে, ওদেরকে তাকবীরের ধ্বনি মাধ্যম দিয়ে জানিয়ে দিতে হবে এখানে কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা হতে যাচ্ছে। তাকবীরের ভোল্টেজ বাড়াতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আসতে হলো, পারবেন ইনশাআল্লাহ? সামনে তো আমাদের পাড়ার দিন নাকি? আমারও ভাই তোমারও ভাই বল্টু ভাই বল্টু ভাই এক বল্টু বাপের ভাই চাচার ভাই খালুর ভাই মামুর ভাই দাদার ভাই কাকার ভাই ফুফার ভাই এক বল্টু সকলের ভাই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। বল্টু ভাই তুমি এগিয়ে চলো, আমরা আছি, তোমার জবাব দেবেন। বল্টু ভাইয়ের কোনো ক্ষমতা আছে? 1 থেকে 3 বার পাতলা পায়খানা বমি হলেই ক্ষমতা আসে, ঠিক না ভাই? ঠিক। তার প্রমাণ ইচ্ছা ছিল, আশা ছিল, আবেগ ছিল 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, ঠিক না ভাই? ঠিক। কিন্তু তার আগে জামাত করে পালাতে হয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। দিল্লি মামুর বাড়িতে যে যেখানে পালাও না কেন এদেশের জনগণের কোটি কোটি টাকা আত্মসাৎ করে পালিয়েছে। কাল হোক 2 দিন পরে হোক অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সাধারণ একজন পিয়ন হয়ে 400 কোটি টাকার মালিক কিভাবে হতে পারে? কথা বলেন। এই বালিজুড়িতে নাম বলবো না,
একজন নেতা আলেম মানুষ আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিল হক কথা বলার কারণে। তাই বলি ৩-৪ বার পাতলা পায়খানা বমি হলেই ক্ষমতা শেষ, ঠিক না ব্যাটি? আমাদের বলা উচিত দরকার, বল্টু ভাই তুমি এগিয়ে চলো, আল্লাহ আছে তোমার সাথে, ঠিক না ব্যাটি? বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। আমি বলি নামাজ পড়ার 14 কোটি ভক্ত সময় বাঙালি নকল বিরিয়ার গরম পানি টানার পরে ভোল্টেজ বাড়ে কি বাড়ে না? ওই ভোল্টেজটা আমার সঙ্গে বাড়া দিবেন, কমপক্ষে বালিজুরি বাজার পর্যন্ত পৌঁছবেন, পারবেন তো ইনশাল্লাহ? নাহি মরাজিব ভগবিলাসের শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির সাথে খলিফা যাদের শাসন করিল আধা জাহান, তারা আজ কবরে ঘুমায় বেহুশ, বাহিরে বহিছে ঝড় তুফান, ঘুমায় কাজা করেছ ফজর, তখনও জাগনি যখনও জহর, হেলায় খেলাই কেটেছ আসর, মাগরিবের আজ শুনো আজান, এখনো যে জামাতে শামিল হওরে এসাতে, এখনো যে জামাতে আছে স্থান, ইসলাম সে তো পরশমণি, তারে কে পেয়েছো খুবই, পরশেতে শোনা হলো যারা তাদের ওই মরা বুঝি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর, কুরআন হাদিসের আলো সংসদে জানো, কুরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, কিরণমালা যেখানে, ইসলাম জলসা যেখানে, আমার নেতা তোমার নেতা। পুরুষ যা হয়েছেন মহিলারা আপনাদের চেয়ে দ্বিগুণ, ঠিক না ভাই? ঠিক। শুধু এখানেই নয়, বাংলাদেশে যেখানে যাচ্ছি, আমার বক্তৃতার বয়স কিন্তু 40 চলছে। কত? আমার সঙ্গেকার বক্তা অনেকেই বিদায় হয়ে গেছেন, আল্লাহ আমাকে মাঠে রাখছেন। তো বাংলাদেশের যেখানেই যাচ্ছি হুজুর মহিলাদের জায়গা দেওয়া যাচ্ছে না, একটু চেপে চেপে বসতে বলে। তো হলে হবে কি, এত ওয়াজ শোনার পরেও আমলে পরিণত নেই, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মহিলারা কয়েকজন এক জায়গা বসলে কলকাতা শহর হয়। কলকাতা শহর বুঝেন? আমরা ঢাকা ভাষায় বলি জামাই, আপনারা বলেন স্বামী। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আপা বলে আপনার স্বামীটা কেমন? আমার স্বামীটা ভালো না। বিকালবেলা হলে চেহারাটা সেজে গুজে বন্ধু বান্ধবকে দেখাতে নেওয়া যায় না। অনেক ভদ্রলোক আছে, স্ত্রীর চেহারা যদি সুন্দরী হয়, চেহারাটা সেজে গুজে বন্ধুকে দেখায় দেয়, এটা তোমার ভাবি। আছে কি নাই? সালাম দাও, আছে কি না? মহিলারা এক জায়গা বসলে কিসের ওয়াজ শোনা, দুনিয়ার গল্প শুরু, কথা বলেন ঠিক না ভাই? তাই মনের দুঃখে বলি, গাছ যখন ছোট থাকে গাছে বেড়া দিতে হয়, গাছ বড় হলে বেড়া দিলে কোনোই লাভ নেই। বলবেন হুজুর এটা কেমন কথা বললেন? 65 বছরের বৃদ্ধা মহিলা, চেহারাটা ভেঙে গেছে, ওর চেহারার দিকে কেউ তাকাবে না। ও যখন ঘর থেকে বের হয়, বুরকা পরে বের হয়। 16 বছরের নাতনিকে কলেজে নিয়ে যায় পাহারা দিয়ে, বুরকা ছাড়া, আছে কি নাই? যদি কোনো একটা যুবক খালি একবার চেহারার দিকে তাকায়, এই বৃদ্ধা মহিলার গরম দেখে কি চেয়ারম্যানের বাড়ি যায় তাড়াতাড়ি দৌড়িয়ে, এই চেয়ারম্যান সাহেব তোমাকে ভোট দিয়ে কে লেগে চেয়ারম্যান বানাইছিলাম, আমার নাতনি কলেজে যেতে পারে না, যাবে কেমনে? তুমি 65 বছরের বুড়ি, তুমি বোরকা পরো, নাতনিকে বোরকা ছাড়া কলেজে নিয়ে যাও, আছে কি না? তাই গাছ ছোট থাকলে গাছে বেড়া দিতে হয়, বড় হলে বেড়া দিলে কোনোই লাভ নেই, কথা বলেন ঠিক না ভাই? একটার পরে একটা আসবে ইনশাআল্লাহ। মা বোনেরা যারা এসেছেন অল্প সময়ের জন্য, আমার সম্মানিত সভাপতি সাহেব টাইম বেঁধে দিয়েছেন 11:30 থেকে 12টা, থাকা যাবে তো ইনশাআল্লাহ? মা বোনেরা একটু মনোযোগ দিন, আপনারা মনোযোগ দিন। কেউ বা পরে কলেজেতে, কেউ বা পিটিআই, হি করে হাসে তাদের লজ্জা শরম নাই, কেউ বা পরে কামিজ জামা, আয়না মার্কা শাড়ি, এই তো পেলাম বাংলাদেশের মডার্ন লাইফের নারী। ভালো তারা স্বাধীনতা রাস্তা জুড়ে চলে, মুন্সি মোল্লা দেখে তারাই মাথায় ঘুমটা ফেলে, মুন্সি দেখা টিটকারি তার
মোল্লা দেখে হাসে, তাই দেখিয়া কত মোল্লা ফুলুর কাশে না রে টেবরা চোখে চায়, মোল্লা বেটার গলার মধ্যে ব্যাগ আটকিছে হায়, দায়ু ছয়ে মরলে মাগো কোনো গতি নাই, হাদিস গেল রসাতলে কোরআন ডুবলো হয়। ঠিক না ব্যাঠি? ভাষা বুঝতেছেন? কিছু সময় দেওয়া যাবে ইনশাল্লাহ। বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করো মা জ্ঞান, বর্তমান বাজারে তোদের দাম কমিল কেন? দাম যদি বাড়াতে চাও মা শিক্ষক না দিচ্ছে লেখাপড়া, তা না হলে ও ভিতরা শ্মশান ঘাটের মরা। বাংলাদেশের মা বোনেরা পর্দা করে না, এই কারণে যৌতুক ছাড়া বিবাহ হয় না। ঠিক না ঠিক? 100 জায়গা নেই পরে ভিটায় বাড়ি, বিবাহের খবর শুনলে চাই ওরা হুন্ডা সাইকেল গাড়ি, ওদের তরকারিতে তেল জুটে না, মাথায় তেলের ঘটা, পরনেতে কাপড় নেই, চুল কাটা দেয় 50 টাকা, লেখাপড়ার খবর নেই, কথায় কথায় চটা, চাঞ্চলের মন হয় যেন ওরা লাশ সাহেবের বেটা। ঠিক না বেটি? আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা চরগাবের গ্রাম যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমাগত ইসলাম দরদি ভাইয়ের আমার, হিজাবের ভিতর অবস্থান করছেন মা বোনের আমার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় তারিফ, যত প্রশংসা, আরাধনা, প্রার্থনা, যত সিদ্ধসাধনা সেই মহিয়ান গরিয়ান বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আপনাদের এতগুলো মানুষকে এই কনকনে শীতের মধ্যেও এই বেহেশতের বাগানে হাজির করে কোরআন হাদিসের আলোচনা শুনবার মতো দিন আপনাদেরকে সুযোগ করে দিলেন। আর আমার মতো জ্ঞানহীন, বিদ্যাহীন, বুদ্ধির স্বাস্থ্যের মানুষকে অনেক পথ অতিক্রম করে এনে আপনাদের ক্ষেত্রতে হাজির করে কোরআন হাদিস থেকে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা রাখবার মতো, শোনাবার মতো যিনি আমাকে সুযোগ করে দিলেন, সেই বিশ্ব নিয়ন্তা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই শুকরিয়া তান জ্ঞাপন করি, পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা সকলে প্রশংসা করলাম কার? আল্লাহ। সকল ক্ষেত্রে প্রশংসা করব কার? আল্লাহ। সকালবেলা প্রশংসা হবে কার? আল্লাহ। বিকালবেলা? আল্লাহ। দেশে থাকলে? আল্লাহ। প্রবাসে গেলে? আল্লাহ। ঘুষ দেওয়ার সময়? আল্লাহ। চিন্তা ভাবনা করে জবাব দিন। ঘুষ দেওয়ার সময় ৯৬% মুসলমানের দেশ, এদেশের অফিস আদালতে, কোর্ট কাছারিতে, টেবিলগুলোতে ঘুষের আদান প্রদান আছে কিনা? আছে কিনা? আগামী বাংলাদেশ আমরা ঘুষ মুক্ত দেখতে চাই। কথা বলেন ঠিক না ব্যাপী? রাত্রি অন্ধকারে সুন্দরী একটা রমণী একা একা হেঁটে যাবে, সুন্দরী একটা মেয়ে রাস্তা দিয়ে একা হেঁটে যাবে, সেজন্য ধর্ষিতা না হয়, এরকম একটা বাংলাদেশ আমরা দেখতে চাই আগামী। কথা বলেন ঠিক না ব্যাপী? এরকম বাংলাদেশ দেখতে চাইলে ওই কোরআন কই, তাহলে কোরআনের উপরে আমাদের আমল করতে হবে। আমি কোনো দলের নাম বলিনি। কথা বলেন ঠিক না ব্যাপী? অসুবিধা হচ্ছে আপনাদের? তবে যেভাবে বসেছেন মনে হচ্ছে আওয়ামী লীগ বিএনপি, মাঝখানে অনেক ফাঁকা ফাঁকা লাগছে, 3টি জায়গায় ফাঁকা রাখা যাবে না। কথা বলেন ঠিক না? অতঃপর লাখো কোটি দরুদ বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার শান্তির মহান দূত, নবী কুলের সম্রাট, নবী কুলের শিরোমণি, নবী কুলের শিরোভূষণ, যিনি গোটা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের একমাত্র বিশ্বস্ত বন্ধু, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনারা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আলোচনা নরম হবে না গরম হবে? আমি আজকে আপনাদের বাড়ির একজন দাওয়াতি মেহমান। মেহমান বুঝেন আপনারা? আমরা ঢাকার ভাষায় মেহমান বলি, আপনারা কি বলেন? মেহমানকে বাড়িতে দাওয়াত করে নিয়ে আসার পর মেহমানের সামনে যদি প্লেট ভর্তি করে খানা খেতে দিই, মেহমানকে যদি একা ঘরে ফেলে রেখে পালিয়ে চলে যান, মেহমানের সঙ্গে ব্যবহারটা ভালো হবে না খারাপ হবে? আমি রাত্রি 12:30 পর্যন্ত আলোচনা রাখবো, এই সময়টুকু দেওয়া যাবে তো ইনশাল্লাহ? যদি চলে যান ব্যবহারটা কি হবে? খারাপ হবে। আপনাদের বলছেন, আমি কিন্তু বলি নাই। ঠিক না ভাই? ঠিক। আলোচনা খুব দীর্ঘায়িত করবো না। আলোচনা দীর্ঘায়িত করতে গেলে আমার ঢাকাতে অনেক আবু জেহেলমার লোক আছে, ওরা বলে থাকে কাঠমোল্লার দল মাইক একবার পেলে আর ছাড়তে চায় না। আলোচনা যদি কম হয় বা ভিতরে মাল মিটার তেমন একটা কিছু নেই, রাস্তায় যদি লম্বা জুব্বা পরে মাথায় টুপি দিয়ে জুড়ে হাঁটে, কয় কোন বাড়ির জানি কাঠমোল্লার দল দাঁত পেছে জুড়ে হাঁটতেছে, আবার যদি আস্তে হাঁটে কয় কোন বাড়ির জানি দাঁত পেটটা ভারী করে হাঁটতে পারতেছে না। কাঠমোল্লার দল যেভাবে হাঁটে
সেভাবে দোষ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এতক্ষণ যাবত আপনারা জামালউদ্দিন সালাফি সাহেবের মুখ থেকে আলোচনা শুনছিলেন। আপনাদের গ্রামের ছেলে শাকিল আহমেদ, সে ধীরে ধীরে পা পা করে উপর দিকে ওঠার চেষ্টা করতেছে। তারা আলোচনা করলেন, আপনারা সকলেই শুনতেছিলেন। আমি গুনাহগার মুসাফির মানুষ, এই সামান্য সময় ইনশাআল্লাহ যাবে তো ভূমিকা মানা করে সরাসরি আলোচনা চলে যায়। যে জায়গায় বসে আপনারা আমার মতো গুনাহগার মুখ থেকে আলোচনা শুনছেন, বর্তমানে জায়গাটার নাম কি হয়েছে? জান্নাতের বাগান। জুড়ে বলেন কিসের বাগান? আমরা বর্তমানে জান্নাতের বাগানে বসে রয়েছি। এই জায়গায় আমরা যত সময় বসে থাকবো আল্লাহর রহমত নাজিল হতে থাকবে, দুনিয়ার সমস্ত পাপ থেকে আমরা মুক্ত থাকবো। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, এই দুনিয়াতে আসবার পূর্বে, আগমনের পূর্বে, আল্লাহ আমাদেরকে প্রেরণ করার পূর্বে আমাদের সকলের বাড়ি ছিল জান্নাতে। জুড়ে বলেন কোথায়? কেন আসতে হলো? আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করার কারণে আমাদেরকে দুনিয়াতে আসতে হয়েছে। ঠিক না ভাই? ঠিক। আজ হোক, কাল হোক, 2 দিন পরে হোক, আবার দুনিয়ার মায়া ছেড়ে, সকলের মহব্বত ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নেই। অনেক সময় দাদার আগেই নাতি চলে যায়। আমার আগে আমার মেয়েটা ক্লাস 9-এ পড়তো, ক্লাস 9-10-এ উঠতো, এই মেয়েটা আগুনে পুড়ে মারা গেল। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। যেটাই যখন হবে, এই দুনিয়া ছেড়ে চলে যাওয়াই যখন লাগবে, আমরা মৃত্যুর পরে পুনরায় সেই জান্নাতের বাড়িতে যেতে চাই। কথা বলেন। যারা আসতে বলেন তারা কি জাহান্নামে যাবেন নাকি? আমরা সকলেই আবার জান্নাতের বাড়িতে যেতে চাই। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত উপস্থিতি, বর্তমানে গোটা পৃথিবীতে 800 কোটি মুসলমান রয়েছে। এরা কিন্তু সকলে জান্নাতে যাবে না। দলিল ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। কিয়ামতের মাঠে দল হবে 2টা। জোর বলেন কয়টা? আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম। এই বাংলাদেশের মতো একটা দেশ 13টা দেশ হবে মালয়েশিয়া। এত দল নেই, এত নেতা নেই। বাংলাদেশের দলের অভাব নেই, নেতার অভাব নেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। টাকা হলেই নেতা হওয়া যায়, টাকা হলেই নেতা হওয়া যায়। আর 1 কাপ চার পিছনে আমরা দৌড়াই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। কিন্তু কিয়ামতের মাঠে দল হবে 2টা। কয়টা? দলিল কোথায় পাবো? কোরআনে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একদল যাবে জান্নাতে, আরেকদল যাবে জাহান্নামে। আল্লাহ তাই বলেছেন, এখানে কোরআন থাকার দরকার ছিল, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। আল্লাহ বলতেছেন জান্নাতীরা আর জাহান্নামীরা কখনো সমান নয়। জান্নাতের ভিতর মারামারি নাই, সন্ত্রাসী নাই, চাঁদাবাজি নাই, গদি নাই, টানাটানি নেই, তারপরে হরতাল নেই, শুধু আরাম আর আরাম। আর জাহান্নামের ভিতর হলো ব্যারাম। বলেন, জান্নাতের ভিতর কি আরাম, আর জাহান্নামের ভিতর ব্যারাম। এখন আপনারা বাড়ি দুরি বাসি মাদারগঞ্জের লোক আরাম চান না ব্যারাম চান? আরাম না ব্যারাম? আরাম চাইলে কোথায় যাওয়া লাগবে? জান্নাতে। জান্নাতটা কি মামুর বাড়ির আবদার নাকি? মামু অফিসে চলে গেছে, এই ফাঁকে ভাগিনা টাকার আলাউদ্দিন থেকে মামানির জন্য স্পেশাল 5 কেজি মিষ্টি নিয়ে গেল। মামানি ভাইদের হাতে মিষ্টির পুটলা দেখে দেশি মোরগ জবাই করে মোরগের রানগুলো ভুনা করে দুতলার উপরে খেতে দিল, ফেলে সুইচ টিপ মারলো, মাথার উপর ফেলের বাতাস ঘুরতেছে, আর মামানি নরম হাতে ভুনা করা গরম রান ভাগিনা বসে বসে দুতলা চিবিয়ে খাইতেছে। জান্নাতটা কিন্তু মামানির নরম হাতের ভুনা করা গরম রান নয়। জান্নাতে যেতে হলে জান্নাতে যাওয়ার আমল করতে হবে। কোথায় পাবো? সূরাতুন নিসা আয়াত নম্বর 69। সূরাটার নাম কি বললাম? নিসা। নিসা মানে মহিলা। মহিলার নামে আল্লাহ বড় একটা সূরা দিলেন। ঠিক না ভাই? ঠিক। এবার আসেন, তাহলে কোথায় পাবো? সূরা নিসা 69 নম্বর আয়াত। মাঝে মাঝে সকাল বিকাল কোরআনটা পড়ে বুঝে শুনে তেলাওয়াত করে দেখবেন। খালি বিকাল বেলা হলে বাড়িগুড়ি বাজারে গিয়ে চাষতলে বসে চা পান করে বিড়ি টানে সময় নষ্ট করবেন না। আকিস বিড়ি, মনমোহন, মদন বিড়ি, মায়া বিড়ি, স্বদেশ বিড়ি, নাসির বিড়ি, দুলাল বিড়ি, মধু বিড়ি, মুক্তি বিড়ি, মোহিনী বিড়ি, কোহিনুর বিড়ি, কৃষ্ণ বিড়ি, আনসার বিড়ি, আসিফ বিড়ি, মোহরিন বিড়ি আছে কি নাই? কোন জায়গায় টানে? টয়লেটে টানে। কোন জায়গায়? ও হুজুর শেষ টানের নাম সুলতান না দিলে রাস্তা ক্লিয়ার হয় না। এরা হলো গরু মার্কা মুসলমান। কথা বলেন ঠিক না ভাই? আসেন, তাহলে আমরা কোথায় পাবো? পড়েন, একটু জবান তুলেন, পড়েন আমার সঙ্গে। অমাইতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা
والنبيين والشهداء والصالحين আমার আল্লাহ তাই বলে দিলেন তোমরা যারা আমি আল্লাহর আনুগত্য মেনে নেওয়ার পরে আমি আল্লাহর দাসত্ব গোলামি মেনে নেওয়ার পরে দুই নম্বরে তোমরা যারা আমার রাসূলের ইত্তেআত করবে রাসূলের অনুকরণ করবে রাসূলকে যারা নেতা মানবে পারিবারিক জীবনে সাংসারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে ব্যক্তিগত জীবনে রাসূলের অনুসরণ যারা করবে আমি আল্লাহ রব্বুল আলামিন তাহলে কিয়ামতের মাঠে তোমাদেরকে এক নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দিব। সুবহানাল্লাহ। ভাষা বোঝা গেল? এই কয় স্মরণ আর বসে বলে আল্লাহর দাসত্ব আল্লাহর গোলামি আল্লাহর ইবাদত বন্দেগী করার পরে আমরা যদি রাসূলের ইত্তেআত করতে পারি তাহলে আল্লাহ কথা দিলে আমি আল্লাহ কিয়ামতের কঠিন মুসিবতের দিনে হাসরের মাঠে বিচারের দিনে আমি তোমাদেরকে এক নম্বরে কাদের সঙ্গে জান্নাত দিব? নবীদের সঙ্গে। সুবহানাল্লাহ বলে। আমরা এমন একজন নবীর উম্মত, খেয়াল করবেন, আমরা এমন একজন নবীর উম্মত তার জীবনের আগের গুনাহ নেই পরের গুনাহ নেই নিষ্পাপ নিষ্কলঙ্ক যার চরিত্রে কোনো ভুল ত্রুটি নেই যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ নিজেই কোরআনে দিলেন দলিল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলতেছেন নবী গো আপনি উন্নত চরিত্রের উপর প্রতিষ্ঠিত আপনার চরিত্রের যন্ত্রের মাপকাঠি পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলে। এবার জবাব দিবেন আমার বক্তৃতার ঢং কিন্তু অন্যরকম আমার সঙ্গে কথা বলতে হবে। এবার বলেন রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছে? স্বয়ং আল্লাহ। আর আমাদের চরিত্রের সার্টিফিকেট কারা দেয়? চেয়ারম্যান মেম্বাররা। ঠিক না ভাই? ঠিক। ওদের নিজেদেরই তো চরিত্র ঠিক নেই। দিনে 100 কথা বলে 90টাই মিথ্যা বলে। নির্বাচন আসলে নেতারা মঞ্চে দাঁড়ায় সালাম অনেক নেতারা দিতে পারে না। ঠিক না ভাই? ঠিক। আসসালামু আলাইকুম। এই বছর যদি এলাকা থেকে আমাকে নির্বাচিত করতে পারে এলাকার যত রাস্তাঘাট কালভার্ট বিদ্যুৎ গ্যাস পানি সব সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। সুযোগ পেয়ে গেলে আমি আপনাদেরকে 5 বছর ভিতর বিষ খেয়েও মারবো। কথা বলে। আমার বাসা হলো ধামরাই পাশে মানিকগঞ্জ। এবার নির্বাচন হয়ে গেল আর 5 বছর ভিতর দেখা পাওয়া যায় না। এই নেতা গুলশানে বাড়ি বনানীতে বাড়ি বিদেশেও বাড়ি আমেরিকা লন্ডনে কানাডায় বাড়ি। ঠিক না ভাই? ঠিক। বুকটা ফাটে যায়। আমার এলাকার পাশে নাম হলো মমতাজ। বুকটা ফাটে যায় আমার ভাইয়েরা যার স্বামীর কোনো অভাব নেই যার বিবাহের কোনো হিসাব নেই এই আমার নষ্ট চরিত্রহীন একজন নারী হয়ে মুসলমান রাষ্ট্রে কিভাবে সংসদ সদস্য হতে পারে? কথা বলেন। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তারে দুনিয়াই ফাটায় ছাড়াচ্ছে ডিম পর্যন্ত মুখে মারা হচ্ছে পচা ডিম। ঠিক না ভাই? ঠিক। দুনিয়াটা তো ফাটতেছে মরলে তো কত ফাটাবে আল্লাহ। আসল কথা বলে। ঠিক না ভাই? ঠিক। তাহলে রাসূলের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ নিজেই দিয়েছেন। মা বোনের যারা এসেছেন কান লাগাবে আমি গুনাহগার প্রত্যেক বছর 2 বার করে মক্কা মদিনায় যাই। মা বোনেরা জান্নাতে যেতে হলে মা খাদিজাতুল কুবরার চরিত্রকে ফলো করতে হবে। কথা বলেন। ঠিক না ভাই? মা খাদিজা রাসূল বলেছেন আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো দামি খাদিজার মতো চরিত্রবান মহিলা দ্বিতীয় কেন? সুবহানাল্লাহ বলেন। কেন বললেন? মা খাদিজা মক্কার মধ্যে সবচেয়ে সুন্দরী ছিলেন। আমাদের দেশের মেয়েরা চেহারা যদি একটু সুন্দরী হয় ওর অহংকার দেখে কারা রূপে আমার আগুন জ্বলে জৈবন ভরা অঙ্গে। ঠিক না ভাই? মুরব্বী কইতেছে এই সুরি তো রূপের আগুন জ্বলতেছে আমার সিগারেটের আগুন নেই রূপের একটু আগুন দিয়ে সিগারেটের আগুন জ্বালায় আছে কি না? এই মায়েরা কান লাগান। আমি মক্কা মদিনায় প্রতি বছর 2 বার করে যাই। আগামী জানুয়ারি 18 তারিখ আমার ফ্লাইট। আমি নিজের সচক্ষে দেখে আসছি মক্কা। ভাই মা আমার মা খাদিজা মক্কার মধ্যে সুন্দরী ছিলেন ধনাঢ্যশালী ছিলেন রাজ ফ্যামিলি উচ্চ বংশে নিয়েছিলেন। এত বড় হওয়ার সঙ্গেও আমার রাসূল ছিলেন ইতি বড়া তার চরিত্র দেখে তাকে বিবাহ করেছিলেন। কথা বলেন। ঠিক না ভাই? ঠিক। মা বোনের আলোচনাটা শুনবেন আমি ওর পয়েন্টের দিকে তারপরে যাব। আপনারা সকলেই জানেন মাদারগঞ্জের মানুষ সবাই শিক্ষিত মানুষ মূর্খ মানুষ নেই। আপনারা জানেন আমাদের নবীজি মা খাদিজার ব্যবসার কাজে নিয়োজিত হয়েছিলেন। কথা বলেন। ঠিক না ভাই? ঠিক। চাচা খাদিজার কাজ নিয়ে বললেন
খাদিজাকে বলেন, দেখো এটা আমার ভাতিজা, এ মার গর্ভে থাকাকালীন আব্বাকে হারাইছে, 6 বছর বয়সে মাকে হারাইছে, ওর দায়িত্ব আমার উপরে এসে গেছে, ও তখন বড় হয়ে গেছে, একটা কাজের ব্যবস্থা হলে আমি একটু দায়িত্ব থেকে বাঁচতাম। খাদিজা বলে, হ্যাঁ কাজের ব্যবস্থা আছে। তার সঙ্গে সঙ্গে ব্যবসার কাজের জন্য তার সঙ্গে একটা চাকর হলো মাইসারা। এবার মক্কা থেকে ব্যবসা করতে করতে আমার নবী মাইসারাকে সঙ্গে নিয়ে এবার সিরিয়ায় পৌঁছে গেলেন। আমার নবী ক্লান্ত হয়ে পড়েছে। মাইসারাকে বলেন, মাইসারা তুমি কাপড়গুলি পাহারা দাও, আমি একটু বিশ্রাম নেই। এরপরই নবীজি ঘুমিয়ে পড়লেন। ওই রাস্তা দিয়ে খ্রিস্টান ধর্মের একজন পুপ, একজন আলেম, অনেক দল বললেন যাচ্ছিল, দেখলো একটা যুবক ঘুমিয়ে আছে। যুবকের চেহারা সূর্যের আলোর চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান্নাত আয়েশা বলেন, মিশরের যে সমস্ত সুন্দরী নারীরা ইসু আলাইহিস সালামের চেহারা দেখতে গিয়ে ওরা ফল কাটতে কাটতে আঙ্গুল কেটেছিল, ওরা যদি আমার রাসূলের চেহারা দেখতো ওরা কলিজা পর্যন্ত কেটে ফেলতো। সুবহানাল্লাহ বলেন। এবার হালিমাতুস সাদিয়া বলেন, আমার জীবনে কত সন্তান আমি লালন পালন করলাম, মুহাম্মদের মতো সুন্দর চরিত্রের লোক আর আমি দেখি নাই। জিবরাইল আমিন বলে, আমি 2 মিনিটের মধ্যে গোটা পৃথিবী কয়েকবার রাউন্ড দিতে পারি। আমি রাউন্ড দিয়ে দেখলাম মুহাম্মদের মতো সৎ চরিত্রবান লোক আর দ্বিতীয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার খ্রিস্টানদের খুব বলতেছে, মাইসারা এই যুবকের নাম কি? ঘুমিয়ে আছে। যুবকের নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর বাবার নাম কি? বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম কি আমিরা। হিসাব ঠিক আছে? এই যুবক মাইসারা, তুমি একে চিনো না? এ হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাইসারা রে, এই লোকটা যখন নবুয়ত প্রাপ্ত হবে, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, ওর হাতে হাত রেখে টালবা পরে মুসলমান হব। তবে ওর অনেক শত্রু আছে, তাড়াতাড়ি মক্কার জমিনে নিয়ে যাও। এ বোনেরা, আমাদের মা খাদিজাতুল কুবরা সাধারণ মহিলা ছিলেন না, তওরাত কিতাবের হাফেজা ছিলেন। কি ছিলেন বলেন? তওরাতের হাফেজা। এর ভিতর পেয়েছে এই জামানার যিনি নবী হবেন তার চেহারাটা কেমন হবে, তার মাথার চুল কেমন হবে, তার চাল চলন কেমন হবে, সব পেয়েছে। বুঝলেন, ইনি তো শেষ নবী হবেন। কেন সিরিয়াতে পাঠাইলাম? এর অনেক শত্রু আছে, ছাদের উপর তাকায়া দেখতেছে কখন ফিরে আসবে। এমন সময় দেখা যাচ্ছে ওরা 2 জন ফিরে আসতেছে। এক খণ্ড মেঘ তাদেরকে ছায়া দান করে মক্কায় নিয়ে এবার ব্যবসা করে ফিরে আসলেন। অনেক লাভবান হয়েছেন নবী আমার। খাদিজার অংশ বুঝায় দে, নবীজির অংশ নিয়ে চাচার হাতে উঠায় দিলেন। সুবহানাল্লাহ বলেন। খাদিজা চিন্তা করলেন, এই তো শেষ নবী হবে। এদিকে খেয়াল করবে, ওনার বয়স হলো 25। বলেন, নবীজির বয়স কত ছিল? 25। আর আম্মাজান খাদিজার বয়স 40। ও কি আমাকে বিবাহ করবে? আমার একটা স্বামী তালাক হয়েছে, আর একটা স্বামী মারা গেছে, ও কি আমাকে বিবাহ করবে? প্রস্তাব দিই দেখি না। প্রস্তাব পাঠালেন, চাচা রাজি হয়ে গেলেন। বিবাহ হলো। চাচা নিজে আবু তালেব কি করলেন? বিবাহের খুতবা পড়ালেন। এবার আছেন বিবাহের পরে হলো বাসরের পালা। জোরে বলেন, কিসের পালা? মা খাদিজা বললেন, একটা ঘর সাজাও। সাজানো হলো। আমার নবী বাসরের ঘর ঢুকলেন, মাথা নিচু করে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা বাসরের ঘরে ঢুকলেন। আমার প্রথম স্বামী মারা গিয়েছে, 2 নম্বর স্বামী তালাক হয়েছে, এটাই 3 নম্বর স্বামী হবে। কেন কাঁদতেছে? ওর বয়স হলো 25, আমার বয়স হলো 40। ওকে আমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে পারে নাই। কেন কাঁদতেছে? আপনি কেন কাঁদেন? নবী বলেন, খাদিজা তুমি আমারে ভুল বুঝো না। তুমি মক্কার মধ্যে সবচাইতে ধনী, তুমি রাজ ফ্যামিলির মেয়ে, উচ্চ বংশের মেয়ে। আমি তোমার বাড়িতে ব্যবসার কাজে ম্যানেজারি করতাম। অনেক কোটি কোটি টাকার মালিক, তারা তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছিল। সব প্রস্তাব প্রত্যাখ্যান করে আমার মতো ইতিমকে তুমি কেন বিবাহ করলা? ও খাদিজা, আমার দুনিয়াতে মা নেই, বাবা নেই। 6 বছর বয়সে মাকে হারাইছি, মার গর্ভে থাকাকালীন আব্বাকে হারাইছি। আজকে তোমার মাথায় কে হাত বোলাবে, কে আশীর্বাদ দিবে, সেরকম লোক আমার নেই। এ খাদিজা, আজকে বাসরের রাত্রি তোমাকে গলার একটা হার দিতে পারলাম না, এই জন্য কাঁদতেছি। মায়েরা বোনেরা কান লাগান।
সম্পদ আছে সব আমি আপনাকে দান করে দিলাম। এই ভাষা বুঝতেছেন? অসুবিধা হচ্ছে না তো? একটু ট্রাই করি ভাষা বুঝেন কিনা। আসসালাতু খায়রুম মিনান নাওম কোন সময় বলা হয়? ফজরে। নাম রাখছে ফজর আলী। বেটা জীবনে একদিনও ফজরের সালাত জামাতে পড়ে না, নাম ফজর আলী। আছে কি নাই? নাম রাখছে কুরবান আলী। জীবনে কোনদিন একটা ছাগলও কুরবানিদের দেখে নাই, ওর নাম হলো কুরবান আলী। নাম রাখছে আতর আলী। এক ফুটা আতর কোনদিন জামায় লাগায় না, সপ্তাহে 6 দিন সালাত নামাজ নেই। শুক্রবারে সামনের কাতারে, ওর নাম হলো শুকুর আলী মুন্সি। সামনের কাতারে বসে, ওর কাছে দাঁড়ালে মুখটা খালি বিড়ির গন্ধ আসে। ঠিক আছে? ঠিক আছে। আমার ভাষা বুঝতেছেন? অসুবিধা হয় না তো? চোখের পলকে টাইম পার হবে, সামনে কঠিন আলোচনা আসতেছে ইনশাআল্লাহ। মা বোনদের আলোচনা হবে, চোখে পানি অবশ্যই একটু সময় লাগবে, মেশিন গরম হতে সময় লাগে। কথা বলেন ঠিক না? তাহলে আম্মা জান খাদিজা এত বড় ধনী হওয়া সত্ত্বেও, সুন্দরী হওয়া সত্ত্বেও রাসূলের চরিত্র দেখে তাকে স্বামীকে গ্রহণ করে। কথা বলেন ঠিক না? বেয়াদবি মাফ করবেন, সভাপতি হিসেবে শিক্ষিত মানুষ, বেয়াদবি মাফ করবেন। আমার ঢাকাতে মেয়েটা মাস্টার্স কমপ্লিট করেছে, লেখাপড়া শেষ করেছে, এখন একটা স্বামীর দরকার। কথা বলে ঠিক না? আমরা ঘটক খুঁজি। ঘটক যখন আসে বিবাহের সম্পর্কে নিয়ে, আমরা ঘটককে মেয়ের বাবা জিজ্ঞেস করি, জামাই বাবা সরকারি চাকরি করে কিনা, মাস্টারি করে কিনা, প্রফেসরি করে কিনা, ব্যাংকের চাকরি করে কিনা, সরকারি চাকরি নাই করুন, জামাই বাবা ভালো ব্যবসা প্রতিষ্ঠান আছে কিনা, এই সাইডটা চিন্তা করি। কিন্তু জামাই 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা ওইটা দেখি না। শেষ পর্যন্ত ওই যে নিশাগ্রস্ত তার সঙ্গে আমরা বিবাহ দেই। কথা বলেন ঠিক না? নেশা করে ইয়াবা বাবা কত কিছু খায়, আছে কিনা? আর যারা বিয়ে করতে যায়, মেয়েটার চামড়া ব্রয়লার মুরগির মতো ফর্সা কিনা, 10 লক্ষ টাকা নগদ ক্যাশ দিতে পারবে কিনা, গুলশান বনানীতে বাড়ি দিতে পারবে কিনা, এই সাইডে দেখে। কিন্তু মেয়েটা পর্দাশীলা কিনা, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এই সাইডে চিন্তা। শেষ পর্যন্ত চামড়া ফর্সা দেখে আর যৌতুক পেয়ে এবার খাটাস কাছে স্ত্রী ঘরে নিয়ে আসে। কথা বলেন ঠিক না? অসুবিধা হচ্ছে? তাহলে মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। রাসূলের চরিত্রের সার্টিফিকেট কে দিলেন? স্বয়ং আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনার চরিত্রের জগতের মাপটা কি পৃথিবীতে নেই। আপনার চরিত্রের গভীরতা এত বেশি যা মাপার কোনো ফিতা তুলে সুবহানাল্লাহ বলে। আমার ঢাকাতে শোকেসে, আলমারিতে দামি দামি 3 পিস, 4 পিস, টাঙ্গাইলি শাড়ি, ঢাকাই শাড়ি যতই থাকুক না কেন, রোজারিতে যদি শপিং করে না দিতে পারেন, স্বামীর মুখের উপর বলে তোমার মতো পুরুষকে বিয়ে করে কিছুই পেলাম না। আছে কি নাই? আছে কি নাই? মার্কেটিং করে দেওয়াই লাগবে। এই গত কুরবানিদের সময় আমার বাসার পাশে এক ভদ্রলোক আর তার স্ত্রী গল্প করতেছে। বউরে কইতেছে মার্কেটে যাইবা না? যাইবো। কোন মার্কেটে যাইবা? গাউসিয়ায়। কোন মার্কেটে যাবে? স্বামী বলতেছে কি কি লইবা? মেজাস্টিক কালারের সায়ার কাপড়, তারপরে ফুট পালিশ, নেল পালিশ, গাল পালিশ, সায়ার কাপড়, ব্লাউজের কাপড়, একে একে স্ত্রী স্বামীর কাছে 10টা আবদার। দুর্বল কয়টা? স্বামী আমি তো 10টা আবদারই পূরণ করব, আমার একটা আবদার তোকে রাখতে হবে। এবার বউ বলতেছে তুমি যখন আমার 10টা আবদার রাখবা, আমি একটা রাখুন না? তোমার একটা রাখবো অবশ্যই, তোমার আবদারটি এদের মধ্যে তোর কিছুই দিতে পারবো না। এ ধরনের আবদার করে না কিছু কিছু দিন। এবার আসেন মা বোনেরা, আমার বাসার পাশে এক ভদ্রলোক 1 লক্ষ টাকা দিয়ে সারিয়ে দিল স্ত্রীকে। এই স্ত্রী কিয়ামতের মাঠে চিনবে না, তোমার সঙ্গে বিবাহ হয় নাই। ঠিক না? সবাই সবারে ভুলে যাবে, কিন্তু আমার নবী আমাদেরকে ভুলবেন না। নিজের কথা ভুলবেন, উম্মতের কথা ভুলবেন না। উম্মতের কথা স্মরণ করে আরশের নিচে মাকামে মাহমুদের পাশে, সই হাদিস, মাকামে মাহমুদের পাশে উম্মতের কথা স্মরণ করে কান্না শুরু করবে। এদেশের জনগণ, এদেশের নেতারা নির্বাচন হয়ে গেলে জনগণকে ভুলে যায়। কথা বলেন ঠিক না? ঠিক। আমার নাম ডিবি হারুন। ডিবি হারুন একজন পুলিশের অফিসার হয়ে সে এখন কোটি কোটি টাকার মালিক। সে এখন বাংলাদেশে নেই, কানাডায় সে আত্মগোপন করেছে, তার পরিবার সহ কোটি কোটি টাকা মালিক। কথা বলেন ঠিক না? ঠিক। কেমন হলো একজন সাধারণ পিয়ন হয়ে কোটি কোটি টাকার মালিক কেমন হতে পারে? এটা অবশ্যই জবাব দিতে হবে। এদেশের জনগণ ছাড়বে না। ইঁদুরের গর্তের ভিতর পালানো, সেখান থেকে বের করে তোমাদের বিচার অবশ্যই বাংলা দিতে হবে। কথা বলেন ঠিক না? ঠিক। কি ভয় পাচ্ছেন?
নাকি? দীর্ঘ 16টা বছর উত্তরবঙ্গে গেলি, মঞ্চে গেলি, কান পরা দিত, হুজুর কোনো জিহাদের ওয়াজ চলবে না, গরম ওয়াজ করবেন না, খালি মাটির তলের ওয়াজ। ঠিক না ভাই? ঠিক। এই বাণিজ্যিত আমাকে নামায় দেওয়া ছিল, নামটা বলবো না, জ্ঞানী যারা ইশারা বুঝে ফেলে। এবার চলো মূল পয়েন্টে ফিরে আসি। নবীজি আমাদেরকে কিয়ামতের মাঠেও ভুলবেন না। আরশের নিচে মাকামে মাহমুদের পাশে সেজদায় পড়ে কান্না শুরু করবেন। কান্নার আওয়াজ আরশে আজিমে পৌঁছে যাবে। আল্লাহ ডেকে বলবেন, নবী গো, আমি আল্লাহ আপনার কান্না সইতে পারি না। ও নবী, আপনি দুনিয়াতে গভীর রাত্রে উঠে যখন উম্মতের কথা স্মরণ করে কাঁদতেন, নবী গো, আপনার দুই চোখের পানি দিয়ে দাড়ি ভিজে ভিজে কাদাই পরিণত হতো। নবী গো, আমি আল্লাহ আপনার কান্নার সইতে পারি না। আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে অগণিত জনতার ভিতর থেকে আপনার উম্মত যারা যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, ওদেরকে সার্টিফাই করে নে। আপনি নবী সরাসরি জান্নাতে চলে যান। সুবহানাল্লাহ। আসতে বলেন বাড়িতে গিয়ে, মহিলারা শুনবে সুবহানাল্লাহ। মাথা উঠান। আর কতকাল কাঁদলেন? দুনিয়াতে বহু কেঁদেছেন, আজকে কান্নার দিন নয়। আপনি মাথা উঠান, তাকিয়ে দেখুন, আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম, মাকামে মাহমুদ দিলাম, জান্নাতের চাবিকাঠি দিলাম। এই হাসরের মাঠে অগণিত জনতা, এর ভিতর থেকে আপনার উম্মত যারা যারা হবে ওদেরকে বেছে নে, ওদেরকে চিনে নে, আপনি সরাসরি জান্নাতে চল। সুবহানাল্লাহ বলে। তাহলে হাসরের মাঠে তো আমরা আমাদের নবীর উম্মত একাই থাকবো না, ঠিক না ভাই? ঠিক। মুসা নবীর উম্মত বেশি থাকবে, অন্যান্য নবীদের উম্মত থাকবে। তাহলে এতগুলো মানুষের ভিতর থেকে নবী যে আমাদের কিভাবে চিনবেন? প্রশ্ন জাগে কি জাগে না? মায়েশা জিজ্ঞেস করলেন, নবী গো, কোটি কোটি মানুষের ভিতর থেকে আপনার উম্মতকে আপনি কিভাবে চিনবেন? এবার কিন্তু মনে অনেকের কষ্ট লাগবে। নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে 5 বার ওযু করেছিল, ওযুর অঙ্গ প্রত্যঙ্গ গুলি ঝলক মারবে, আমি নবী বুঝবো এরা আমার উম্মত। তাহলে কি করতে হবে? দিনে কয়বার ওযু করা লাগবে? ওযুর পূর্বে আমরা কি বলবো? শুধু বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ। ওযুর পরে একটা দোয়া আছে, যারা না পারে শিখে নেবেন, কষ্ট হলে শিখে নেবেন। নবী বলেন, ওযুর পরে দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে জান্নাতের 8টা দরজাই তোমার জন্য খুলে দেওয়া হবে। সে ওযু করার দরকার আছে কি নাই? হুজুর নামাজি তো ঠিক মতো পড়ি না, ছেলে পড়লে বাপ পড়ে না, বাপ পড়লে ছেলে পড়ে না, স্ত্রী যদি পড়ে স্বামী পড়ে না, স্বামী বলে। কথা বলেন ঠিক না ব্যাটি? ইমামে আযম আবু হানিফা বলে গেলেন, মুসলমানের সন্তান যদি কারণ ছাড়া বিনা কারণে বিনা অজুহাতে সালাত ছেড়ে দেয়, ওকে কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করা শুরু করে দাও। যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ আদায় না করবে, কারাগারের ভিতর বেঁধে রেখে বেত্রাঘাত করতেই থাকবে। আব্দুল কাদের জিলানী বুনিয়াতুত তালিবিন কিতাবে 75 নম্বর পৃষ্ঠায় লেখা আছে, মুসলমানের সন্তান হয়ে যদি বেনামাজি হয়ে মারা যায়, ওকে মুসলমানের গুরুস্থানে দাফন করবে না। এই বক্তব্য বাংলাদেশের ইমামেরা খুতবায় দাঁড়ায় দিতে পারে না, কারণ দীর্ঘ 16 বছর মসজিদ কমিটিও লিগপন্থী ছিল, ঠিক না ভাই? বেনামাজি, সুদারু, মদারু, জুয়ারু, ওদের গরমই আলাদা, ঠিক না ভাই? ঠিক। ইমাম সাহেবকে একটু দেরি করলে হয়, গরমই আলাদা। দেখে কে? আমার ভাইরা। এবার আসেন, তাই বলতেছিলাম, ইমাম যদি বলে বেনামাজি জানাজা পড়াইতাম না, মসজিদ কমিটির সভাপতির ছেলেই বেনামাজি, আছে কি নাই? এখন মারা গেল সভাপতির ছেলে, ইমাম যদি বলে জানাজা পড়াতাম না, সভাপতি ইমাম তুমি গাঁটটি বান্ধো, আছে কি নাই? এটা হলো বাংলাদেশ ইমামতি। বাংলাদেশের ইমামেরা হলো গোলাম। আমি মানুষ ইমামতি করেছি, যারা সৌদি দুবাই গিয়েছেন তারা জানেন, মক্কাতে যারা গিয়েছেন, মক্কার যিনি ইমাম তাকে পুলিশ পাহারাতে নিয়ে আসে, আবার ইমামতি শেষ হলো পুলিশ পাহারা দিয়ে তার বাসায় নিয়ে যায়, সরকারি কোয়ার্টার, সবকিছু সরকারি। আর এদেশের ইমামরা বেতন কম, সবচেয়ে বেতন কম এদেশের ইমামদের। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এবার চলেন মূল পয়েন্টে ফিরে আসি। নবী বললেন, আয়েশা রে শোনো, আমার উম্মত যারা দিনে যারা 5 বার এই কপালটা দিয়া উন্নত ললার দিয়ে আল্লাহকে সিজদা করবে, এই সিজদার জায়গা দেখে আমি নবী বুঝবো এরা আমার উম্মত। এবার আসেন, সিজদা কাকে দিব? আসতে হলো, কাকে দিব? আল্লাহ।
আটরশির বাবা, পাঁচরশির বাবা, মহাস্থানের বাবা, আজমেরি বাবা, দেওয়ানবাগি বাবা, রাজারবাগি বাবা, কুতুববাগি বাবা, শম্ভুবাগি বাবা, এনায়তপুরের বাবা, কত বাবা। হিন্দুরা বানাইছে মা আর মুসলমানরা বানায় নিছে বাবা। এবার বলেন তো দেখি, বাবা বেশি হওয়ার লক্ষণ না ভালো না খারাপ? বাবা বেশি হওয়ার লক্ষণ না ভালো না খারাপ? এই বাপেরা, ভণ্ড বাপেরা আবার যার যার মতো ইসলামটাকে ভাগ করেছে। বলবেন হুজুর ভাগ করলো কেমনে? আমি দুই একটা ইশারা দিয়ে যাই। একদল বলতেছে পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, পানির নিচে মন জ্বালাইছে বাবা আমার, ছায়া দেখো না আমার ন্যাংটা বাবার হাতে, মাত্র রেখে মুড়ি ধুলে সালাত পড়া লাগে না। ও তো ন্যাংটা পরনে কাপড় রাখে না, কাপড় খুলে ন্যাংটা হয়ে আলিফ খান বের করে শুয়ে থাকে, ওর হাতে হাত রেখে মুড়ি ধরে সালাত লাগবে না। এই দলিল তোরে দিছে কে? তোর মুখে খালি জুতা মারা দরকার, দরকার হলো জুতার তলা কিছু ভরায় মারা লাগবে। কি ভয় পাচ্ছেন নাকি? এদেশে আমার বর্তমানে নতুনদের ভণ্ড কিছু বাড়াইতে ওরা বলতেছে আল্লাহ নিজে বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তো কোরআনে নাসার কথা বলতেছে, মোল্লারা আবার নাসার না করে কেন? আছে কি নাই? আরেকজন বলতেছে বাবা ভান্ডারি, বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি, বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি, গোটা বাংলার আলেম ওলামার আমার গাড়ি, ইঞ্জিন হবে পুরি বাবা ভান্ডারি লাইন সারা চলে না রেলগাড়ি। ওরা কইতেছে কিয়ামতের কঠিন মুসিবতের দিন হাসরের মাঠে গোটা বাংলার আলেম ওলামার আমার গাড়ি হবে, আর আমাদের বাবা পুরি ইঞ্জিন হয়ে ট্রেনে জান্নাতে চলে যাবে। পারবে? আর মরাবাদ কবর থেকে উঠে আসলে পার করতে পারবে? পারবে না। তার দলিল আছে কি নাই? বুখারী খুললি পেয়ে যাবেন। আদম আলাইহিস সালাম পার করতে পারবে না কোনদিন কিয়ামতের মাঠে, নূহ নবী পার করতে পারবে না, ইব্রাহিম নবী পার করতে পারবে না, মুসা নবী সেদিন বলবে আমি একটা ঘুষি মেরে ফেরাউনের লোক মেরেছি। কথা বলে ঠিক না ঠিক? আমিও পার করতে পারবো না, ঈসা নবীও পার করতে পারবে না। ভাইরা আমার, মুসা নবী এত বড় নবী, আল্লাহর সঙ্গে তুর পারে কথা বলেছিলেন, সেই পার করতে পারবে না। বাংলার ভণ্ড বাবারা কি পার করতে পারবে? আমাদের নবী ছাড়া আল্লাহ সেদিন কাউকে ক্ষমতা দিবে না পার করার। হাদিস ঠিক আছে? মুসা নবী পার করতে পারবে না, আমাদের নবী স্যার। ওই জায়গায় বাংলার ভণ্ড বাবারা কি পার করতে পারবে? আমরা ঢাকার লোকের আশা করে বসে আছি, দুই পীরের পাও যদি টাইট করে বুকে ধরে নেওয়া যায়, সলাসিয়ামের দরকার। ওদের আকীদা, ওদের চরিত্র, ওদের মনোভাব, ওদের কৃষ্টিকালচার, ওদের কামার দোনারা বলতেছে আমার বাবা কেবলা কাবা, দয়াল বাবা কেবলা কাবা, আয়নার কারিগর আয়না বসায়া দিব বাবা আমার কলবের ভিতর। ওরা কইতেছে আমার বাবাই যদি কাবা হয়ে যায়, বাবা যদি তেলের ভিতর আয়নাটা সেট করে দেয়, জান্নাত জাহান্নাম দেখা যাবে, নামাজ রোজার দরকার নাই। আমি বললাম বাবা আমার কলা খাবা, বাবা আমার কলা খাবা, গাছ লাগাইয়া খাও, আর গুণের কলার দিকে কেন বাবা কুতকুতায়া চাও? নিজের বাড়িতে পুরি মাছে মার পদতলে সন্তানের জান্নাত। কথা বলেন ঠিক না ঠিক? মায়ের কোনদিন একটা কবুতরের বাচ্চা খাওয়ায় দেখে না। এই শীতের মৌসুমে পুরা বাপের একটা কমল আপেল খাওয়ায় না। বালিজুরি বাজার থেকে এসে ওই আটরশির বাপের জন্য বড় বড় গরু কিনে, গরুর গলার ভিতর লাল পতাকা ঝুলাইয়া নতুন বাপের গরু খাওয়ায়। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা যারা নিজের বাপকে বাদ দিয়া নতুন করে বাপ বানায় নিলা, তোমরা তোমাদের ঠিকানা নিজেরাই জাহান্নামে পরিণত করলা। তাহলে নিজের বাপকে বাদ দিয়ে নতুন করে বাপ বানানো যাবে? আরেকদল বলতেছে কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। আল্লাহ তোর খাজারে দিয়া আল্লাহ গেল গায়েব হয়ে, আল্লাহ তোর খাজা লয়া রয় আদমিরে বসিয়ে। কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবার হতে। ও আছে কি নাই? আবার আল্লাহ বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। মূল পয়েন্টে ফিরে আসি, সামনে কঠিন আলোচনা আসবে। আমার আল্লাহ তাই বলেন আমাইতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযিনা আন'আমা আল্লাহু
আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহর আনুগত্য মেনে নিয়ে রাসূলের আদর্শ যদি গ্রহণ করতে পারি, আল্লাহ নিজেই কথা দিলেন আমি তোমাদেরকে কিয়ামতের মাঠে 1 নম্বরে নবীদের সঙ্গে জান্নাত দেব, 2 নম্বরে আমি আল্লাহ তোমাদেরকে সিদ্দিকিন ব্যক্তিদের সঙ্গে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর কাদের সঙ্গে জান্নাত দেওয়া হবে? নবীদের সঙ্গে। কাদের সঙ্গে? 2 নম্বর সিদ্দিকিন। কথা বলেন 2 নম্বর সিদ্দিকিন ব্যক্তি কাকে বলা হয়? আমার ভাষা না কোরআনে ভাষা শুনেন, পড়েন আমার সঙ্গে, পড়েন কোরআনের মাহফিল পড়েন আমার সঙ্গে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এবার হিসাবে আসেন, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব একটা দ্রুতগামী উড়াতে লাগে 1 মাস, আসতে 1 মাস। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব 5000 বছরের পর। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর। ছাত্র ভাইয়েরা হিসাব ঠিক আছে? পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর, ঠিক না ভাই? ঠিক। আবার আল্লাহ তার নবীকে, তার হাবিবকে, তার দোস্তকে, তার রাসূলকে রাত্রের কিছু অংশ বাকি থাকতে সারা রাত্রি নয়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। ওখানে পরে সমস্ত নবীরা হাজির হয়ে গেল। জামাতের সময় হয়ে গেছে, মুসাল্লাটা ফাঁকা আছে, কে ইমামতি করবে? আমার ঢাকার মুতল্লিরা, মসজিদ কমিটি 1 মিনিট দেরি হলেই গরম শুরু করে দেয়। এক হাজির সাহেব বলতেছে, ইমাম সাহেব আমি হক কথা বাপেরও ছাড়ি না। আর এক মুসলিম বলতেছে, হক কথা বাপেরে ছাড়েন না। আপনার মেয়ে আমিনা খাতুন কলেজে যায়, পাখি মার্কা জামা পরে বেহাইয়া বেচরম নির্লজ্জের মতো কলেজে যায়। যুবকের এখানে চোখ টিপ মারে, ওই সময় মেয়েকে হক কথা বলতে পারেন না? যুবক ছেলেটা শর্ট প্যান্ট পরে ঘুরে বেড়ায়, একটু সমস্ত মসজিদে জামাতে পারে না, ওই সময় হক কথা বলতে পারে না। এরকম কমিটির লোক আছে কি না? আজকে বাইতুল মুকাদ্দাসে কে ইমামতি করবে? নবীরা সমস্ত হাজির হয়ে গেছে, আমার নবীকে মেহমান হিসেবে দেওয়া হয়েছে, এখনো মুসল্লাটা ফাঁকা। জিবরাইল বলতেছে, আল্লাহ কে ইমামতি করবে? জিবরাইলকে বলা হলো আমার নবীকে। আল্লাহ বলে আমার নবীকে সামনে আগায় দাও। কেন তাকে নিলেন ইমামতি করার জন্য? আল্লাহ তাকে ডিগ্রি দিলেন ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন। জামাত শেষ, জিবরাইল বুরাক নিয়ে হাজির। কিনে হাজির? বুরাক নিয়ে। উঠেন হুজুর উঠেন। এক কান মেরে বুরাক চলে গেল কোথায়? সিদরাতুল মুনতাহা, বর্ডার সীমান্ত এলাকা। জিবরাইল হুজুর নেমে পড়েন, আমি যদি 1 পা উঠার চেষ্টা করি সামনে, আমার সমস্ত পাখা ঝুলে সারকার হয়ে যাবে। এখান থেকে নিয়ে যাওয়া হলো কোথায়? আরশে মহল্লা। যাওয়ার পরে জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব সচককে জীবিত অবস্থায় কেন দেখালেন? ওই যেন নবী যেন ফিরে এসে লোকদেরকে বলতে পারে জান্নাতের ভিতর কি আরাম আর জাহান্নামের ভিতর কি ব্যারাম করে দেখালেন। দেখান সে আল্লাহর সঙ্গে বৈঠক চলছে, যত দাবি দেওয়া আল্লাহ মেনে নিলেন। আল্লাহর সঙ্গে আমাদের নবীজি কথা চলছে, মাঝখানে শুধু ধনিকের ব্যবধান। দুনিয়ার নিয়ম আপনারা জানেন, কোনো বন্ধুর বাড়ি যদি বেড়াতে যায় খালি হাতে জানা যায়? খালি হাতে গেলে খাওয়াটা ভালো হয় না, ঠিক না ভাই? ঠিক। বিয়ের বাড়িতে গেলে, নতুন বিয়ের বাড়িতে গেলে বিয়ের জন্য তরমুজ নিয়ে যায়, বাঙ্গি, হবড়ি, কলা, কত কিছু নিয়ে যায়। বিয়ের খায়ের পর বিয়ে এত টাকা দিয়ে তরমুজ কেমনে গানছিলেন? আসলে কিন্তু ভিতরে খায় আর খুশি, ঠিক না ভাই? ঠিক। এটাই যদি দুনিয়ার নিয়ম হয়, আল্লাহ বলতেছেন হাবিব তাহলে দুনিয়ার বাড়ি থেকে আমার বাড়িতে আসেন, কি নিয়ে আসেন? নবী বললেন খালি হাতে আসেন। এই পড়েন আমার সঙ্গে, পড়েন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ বললেন নবী গো আমি আপনারে খালি হাতে ফিরে দিতে পারি না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ বলেন। এবার কথাবার্তা শেষ। মেয়েকে যারা বিবাহ দিয়েছেন মেয়ের বাড়িতে বেড়াতে যান, জানি কি জান না? 2-3 মাস পরে মেয়ে বাপকে বাড়ি কত যে খুশি হয়, বড় মোরগটা জবাই করে খাবার দেয়। যখনই বাড়িতে আসতে চান মনটা বেজার হয়, তখন মেয়ে বলে আব্বু এই পুটলাটা আম্মার জন্য নিয়ে যান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নবী যখন দুনিয়ার বাড়িতে ফিরে আসবে, ফিরে আসার পর আল্লাহ বলতেছেন আমি আপনাকে খালি হাতে ফিরাইয়া দিব না। ও নবী বিদায় বেলায় আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত সালাত দিয়ে দিলাম। কয় ওয়াক্ত?
50 ওয়াক্ত সালাত নামাজ নিয়ে 6 নম্বর আসমানে নামছে। মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী বলতেছে, ভাই কি নিয়ে আসলো উম্মতের জন্য হাজির? বলে 50 ওয়াক্ত কাম সারছে, তাড়াতাড়ি আল্লাহর কাছে ফিরে যান। আপনার উম্মতরা দুর্বল হবে, কথাই ভেজাল, খাদ্যে ভেজাল, কাজে ভেজাল, দুর্বল হবে, ওরা পারবে না। কমাতে 5 এনেছে। যুবক ভাইরা কত? মুসা নবী করা 5ও ঠিক মতো করবে না। এই কথা বলেন, মুসা নবীর কথাটা ঠিক না ঠিক? আপনারা জামালপুরের মানুষ, এই যে ঢাকা, গাবতলী, মহাখালী থেকে উত্তরবঙ্গে শত শত পথগুলি ছেড়ে যায় বগুড়া, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, পলাশবাড়ি, ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর, তারপরে জলঢাকা, এই গাড়িগুলি ঢুকে, গাড়িগুলি সব সিরাজগঞ্জ হোটেলে লাগায় লাঞ্চের জন্য। কথা বলে ঠিক না ঠিক? আমি খেয়াল করি, বক্তা মানুষ খেয়াল করি, আমরা দু একজন আল্লাহর বান্দা উযু করে সালাত আদায় করি, বাকি আদম সন্তানগুলি টয়লেটে ঢুকে প্যান্টের চেন খুলে দাঁড়িয়ে ফায়ার সার্ভিস। নামাজ তো দূরের কথা, প্রস্রাব করে পানিও নয় না। তাই বাংলার বুলবুল আব্দুল্লাহ ইবনে ফজল সাহেব, বাংলার বাঘ আব্দুল্লাহ ইবনে ফজল সাহেব যেদিন চাপাইতে মারা গেলেন, ওই দিন দাঁড়িয়ে বলে গেলেন, আমি আব্দুল্লাহ ইবনে ফজল এই বাংলার জমিনে দীর্ঘ 40 বছর ওয়াজ করে আমার কলিজা পচে গেল, কিন্তু একজন মুসলমানের সন্তান কিভাবে প্রস্রাব করতে হয় এই ট্রেনিংটুকু দিয়ে যেতে পারলাম না। তাই মুসা নবী বললেন, আল্লাহর কাছে ফিরে যান, পাশের থেকে আরো কমা। নবী বললেন, আমি আর যেতে পারবো না, অনেকবার গেছে, আমার শরম লাগতেছে। কি দলিল ঠিক না ঠিক? আল্লাহ বললেন, নবী গো, আপনাকে আর ফিরে আসা লাগবে না। ও নবী, আপনি শুনে রাখুন, আপনার উম্মত যারা দিনে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ ওদের আমলনামায় 50 ওয়াক্ত সালাতের সওয়াব দিব। এই যুবকেরা, টাকা পয়সা ব্যয় করে আমাদেরকে হাদিয়া দিয়ে মাহফিল করলেই হবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার এলাকার যুবকেরা বর্তমানে মাহফিল তো দূরের কথা, 2 সাইডের চুলগুলি খাটো করে মাথায় তালপট্টি দ্বীপ বানায়। নিউ মডেল আছে কি না? নেইমার, মেসি বিশ্বকাপ খেলা উপহার দিতে গিয়ে যে কায়দা চুল কেটেছিল, বাংলার আমার এলাকার যুবকেরা সেই কায়দা চুল কাটে। আমরা যারা রাসূলের উম্মত বলে দাবি করি, আমাদের বডিতে, আমাদের সিরাতে রাসূলের আদর্শ মানবে। নেইমার, মেসি খ্রিস্টানদের আদর্শ মানায় না। কথা বলে ঠিক না ঠিক? জিন্সের প্যান্ট পরে, সারা প্যান্ট ভালো, হাঁটু ছেঁড়া। আমি বললাম, যুবক এটা কি কয় হুজুর, নিউ মডেল আছে কি নাই? এই যুবকেরা যারা মাথায় তালপট্টি দ্বীপ বানাও, জিন্সের প্যান্ট পরে হাঁটু ছেঁড়ে রাখো, এই যুবকেরা 5 ওয়াক্ত সালাত আদায় করলে আমার আল্লাহ যদি 50-এর সওয়াব দেন, তাহলে আগামীকাল থেকে আমরা 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করতে রাজি আছে কি না? অসুবিধা হচ্ছে আপনাদের? শেষ করব? চলবে কিছু সময়? আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। এবার হিসেবে আসেন। এই জমিন থেকে 7 আসমানের দূরত্ব কত? 5000 বছর পর। পৃথিবী থেকে সূর্য 9,30,00,000 মাইল দূর। এত দূরত্ব পথ আমার আল্লাহ নবীজিকে কি রাত্রের মধ্যে নিয়ে গেলেন, আবার সব দেখে শুনে দাবি দোয়া মেনে নিয়ে 5 ওয়াক্ত সালাত দিয়ে আবার কাবা এসে উনি ফজরের সালাত আদায় করলেন। সুবহানাল্লাহ। এই ঘটনা, এই ইসরা লম্বা চড়া ঘটনা নবীর যুগের আবু জেহেল কেন বাংলাদেশে টাকলু মন্ত্রীর মতো যারা আছে এরাও বিশ্বাস করবে না। এদেশের একজন মন্ত্রী বলছিল, শরীয়ত মানি না। আছে কি না? জ্ঞানী যারা ইশারা বুঝে তারা এখন ছিল কোন জায়গা মানবেন আপনাদের, আমি নাম বলবো না। এবার আসেন, তাহলে এত পথ অতিক্রম করে এসে কাবা এসে ফজরের সালাতের ইমামতি করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনেক সময় আবু জেহেল আমার নবীকে ঠেকানোর জন্য বিভিন্নমুখী প্রশ্ন করতেন, বিভিন্নমুখী। বাংলাদেশে ওরকম আবু জেহেল 2-4টা আছে কি নাই? আমি গত বছর গাইবান্ধা গেছিলাম পলাশবাড়ি, আলোচনা শেষের দিকে এক মুরব্বী বলতেছে, হুজুর একটা প্রশ্ন। আমি বললাম, চাচা কি প্রশ্ন? ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইলকে মিনা প্রান্তরে শয়ে নিজের হাতে ছুরি চালাচ্ছিল, ছুরি চললো না, ইসমাইলের পরিবর্তে কি কুরবানি বলেন? বেহেশতির দুম্বা। আমার কইতেছে হুজুর, মুরব্বী কইতেছে হুজুর, ওই বেহেশতির দুম্বা কে কে খাইছিল? আমি বললাম, তুমি তোর বাপ খাইছি। এরকম 2-4টা ঠেকা আছে কিনা? আজকে আমার নবীকে আবু জেহেল জিজ্ঞেস করতেছে, এই মুহাম্মদ,
প্রতিদিন নিত্য নতুন আলোচনা ঘটনা শোনাও। আজকে কি নতুন কোনো আলোচনা আছে? কে বলতেছে? আবু জেহেল কাকে? নবীজিকে। এবার নবী বলতেছেন, আবু জেহেল শোনো, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আবু জেহেল, রাত্রের কিছু অংশ বাকি থাকতে আমাকে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার পরে 2 রাকাত সালাতের ইমামতি করলাম। এরপরে সিদরাতুল মুনতাহা বর্ডার পার হলাম, আরশে মহল্লায় গেলাম, জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব কিছু পরিভ্রমণ করে কাবা এসে ফজরের সালাত আদায় করলাম। সুবহানাল্লাহ বলে। এবার কান লাগাবেন যুবক ভাইরা। আবু জেহেল করতেছে, আরে এতদিন তোমারে পাগল বলছি, এই মোহাম্মদ এতদিন পাগল বলছি, তার কোনো প্রমাণ দলিল টুকু আজ দেখি পাগল হয়ে গেছে। জবাব দিবেন, আবু জেহেল আমার নবীকে কি ডেকেছিল? পাগল। জোরে বলেন কি? বড় আল্লাহ বলতেছে, ওমা সাহিবুকুম বিমাজনুন। ও নবী, আপনার সাথীরা আপনাকে পাগল বলে, আপনি পাগল নন। আবু জেহেল নবীকে পাগল ডেকেছিল, গণক ডেকেছিল। বাংলাদেশে একটি দল নাম নেন, এই নিলাম 16 বছর আলেম ওলামাদেরকে রাজাকার আল বদর যুদ্ধ অপরাধী বলতো। ঠিক না? আবু জেহেলের গালিটা না পাল্টায় নিয়েছিল। ঠিক না? ঠিক। আবু জেহেল বলতেছে, মোহাম্মদ আমি তোমার 7 আসমান জান্নাত জাহান্নাম হাউস কাউসার সব বাদ দিলাম, আমি শুধু মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দূরত্ব ধরলাম। তুমি কেন? কোনো মুসলমানের বাচ্চাও পারবে না। নাউজুবিল্লাহ বলে। নবী বলতেছেন, আবু জেহেল তুমি না আমার আলামিন ডেকেছো। আলামিন ডাকছো, সময় ব্রেন ভালো ছিল, এখন পাগল হয়ে গেছো। পাগলে কি না বলে? ছাগলে কি খায় না কি না খায়, কথা বলে। ঠিক না ভাই? নবী বলতেছেন, তাহলে আমি যদি তোমার নির্দিষ্ট প্রমাণ দেখাই। আবু জেহেল বলতেছে, তুমি দেখালে হবে না। আমি আবু জেহেল বাইতুল মুকাদ্দাস পরিভ্রমণ করে আসি, আর তুমি ইমামতি করে আসছো। বলো মোহাম্মদ, বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা, কয়টা জানালা, কয়টা সিঁড়ি, আমাকে হিসাব মিলাই দেখো। এবার বলেন তো দেখি, আমার নবী কি কাবা ঘরে, আমার নবী কি বাইতুল মুকাদ্দাস ইমামতি করতে গেছেন, না দরজা জানালা গুনতে গেছেন? বলেন। ইমামতি। জোরে বলেন কি? এখানে হজ করছেন কারা কারা? হাত উঠান তো দেখি। হজ ওমরা কে কে করছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি বছর 2 বার করে যাই। আপনারা কি বলতে পারবেন কাবা ঘরে, মক্কার ঘরের কয়টা সিঁড়ি, কয়টা দরজা বলতে পারবেন? আমি গত বছর রমজানের 16 তারিখ ঢুকলাম, এই বছর রমজানে 12তে গেলাম, শুক্রবার সামনে। এখন সকাল 9টা না গেলে ঢোকা যাওয়াটা ভিতরে জায়গা পাওয়ার, কথা বলে। ঠিক না ভাই? ঠিক। আমিও তো বলতে পারবো না যে কাবা ঘরের কয়টা সিঁড়ি, কয়টা এসি, কয়টা দরজা, আমিও বলতে পারবো না আমার ভাইরা। তবে হ্যাঁ, আমাদের দেশে কিছু নামাজি আছে, হাত বাঁধার পরে সামনে তাকায়, ইমাম সাহেবের দাড়ি খাটো না লম্বা, টুপিটা কেমন, ফ্যান কয়টা ঘুরতেছে, এরকম মুসল্লি আছে কি না? আপনাদের নদী পার হলি বগুড়া শহরের মধ্যে একটা মসজিদ আছে, নামটাই বড় মসজিদ। আমি গাবতলীতে মাহফিলে যাব, বড় মসজিদে ঢুকলাম, আসলে জামাত হয়ে গেছে, একা একা সলাতে দাঁড়ালাম। পাশে দেখলাম এক ভদ্রলোক 1000 টাকা জুতা নিয়ে সলাতে দাঁড়াইছে। এখন পিছনে চোর দাঁড়িয়ে আছে, চোর চিন্তা করতেছে, এ যদি নামাজে মনোযোগ থাকে জুতা চুরি করা যাবে, আর মনোযোগ না থাকলে চুরি করা যাবে না, কথা বলে। ঠিক না ভাই? যখনই সেজদায় গেছে, এই কায়দায় জুতা নিয়ে পালায় যাচ্ছে। এই বেটা নামাজ ছেড়ে দেয়, ওর হাত খপ করে ধরেছে। আমি বললাম, ভাইটা কি করলেন? তো হুজুর, আমার চোখ হলো জুতার দিকে, মন হলো কাবার দিকে। এরকম নামাজিও আছে আমাদের দেশে, আছে কি না? যেটা বাস্তব সেটাই বলো। আমার নবী তো ওই নামাজ পড়াতে চান নাই, কেমনে হিসাব মিলাবে? তবে হ্যাঁ, আমার নবী বিপদে পড়লে কার কাছে চাইতেন? আমরা কার কাছে চাই? নেতাদের কাছে ধর্ণা ধরি, কথা বলেন। ঠিক না ভাই? ঠিক। মন থাকবে? কার কাছে যাবো? দলিল পড়েন আমার সঙ্গে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, তোমারই ইবাদত করি, তোমারই দাসত্ব করি, তোমারই গুণগান গাই, আর তোমার কাছেই সাহায্য কামনা চাই। সুবহানাল্লাহ বলবেন না? একটা আয়াতের মধ্যে কতগুলি দোয়া, আসলে আমরা অর্থ জানি না। রাজশাহীর বেল খুব বড়, যতই বড় হোক না কেন, বেলের উপর সারাদিন জিহ্বাতে চাটলে বেলের মজা পাওয়া যায় না। বেলটা ভেঙে আখের মধ্যে শরবত করে খাবেন, বেলের মজা পাবেন। ঠিক না বেটি? সালাত পরিবর্তে কিন্তু সূরা পাতার অর্থ জানি না, এই জন্য আমাদের মজা লাগে না সালাত নামাজ। ঠিক না বেটি? ভাইয়ের আমার যে কথাটা বলতেছিলাম, এবার ফিরে আসি মূল পয়েন্টে। আমার ভাইয়েরা, নবী আমার সালাতে দাঁড়ায় গেলেন, সেজদায় পড়ে কান্দার কয়, আল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস ইমামতি করে আসলাম,
সালাম কয়টা দরজা কয়টা জানালা চিরি আমি হিসাব জানি না, কেমনে আবু জেহেলকে হিসাব মিলায়া দেব। আল্লাহ বলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার হাবিব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসটা ঘুরায় ঘুরায় দেখায় দাও। আমার নবী সালাম ফিরাইলেন, বাইতুল মুকাদ্দাসটা জিবরাইল ঘুরায় ঘুরায় দেখায় দিলেন। নবী আমার আবু জেহেলকে ফটফট করে বলে দিলেন কয়টা সিঁড়ি কয়টা দরজা কয়টা জানালা। সুবহানাল্লাহ। আবু জেহেল হিসাব ঠিক আছে, বিশের মানি সালিশ মানি সব মানি তাল গাছ আমার ঠিক না ভাই, ঠিক তোমার হিসাব ঠিক আছে, কিন্তু তুমি নবী আমি মানি না। প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইরা, এবার চোখে পানি এসে যাবে। যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা দেখে এসেছেন যে কাবা ঘরের চত্বরে দাঁড়িয়ে 1 রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। কথা বলে ঠিক না ভাই, ঠিক। এবার আবু জেহেল বলতেছে মুহাম্মদ যে ঘটনা আমারে শুনে না, এটাকে আমি লোক সমাজে প্রচার করতে পারি। নবী বললেন অবশ্যই পারো। আবু জেহেল তখন চিন্তা করলো মুহাম্মদের আসল ভক্ত বন্ধুকে বলে আবু বকর, যার 1 রাতের আমল উমরের সারা জীবন আমলের সমান হবে। সুবহানাল্লাহ বলে। এই আবু বকর ওকে দাওয়াতে কাজ বন্ধ করে দিতে পারবে, ওকে বাগে নিয়ে আসতে, কিন্তু রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আবু জেহেল আমার নবীকে সঙ্গে নিয়ে কার বাড়িতে গেলেন? আবু বকরের। আবু বকরকে ডাক দিল, আবু বকর বেরিয়ে আসলো। আবু জেহেল বলতেছে তোমার দুস্থ মুহাম্মদের ব্রেন পুরি পাগল হয়ে গেছে। আবু তাউল বলতেছে আজকে রাত্রের মধ্যে নাকি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছে, ওখানে ইমামতি করে আবার 7 আসমান পার হয়ে জান্নাত জাহান্নাম থেকে ফিরে আসে, কাবা এসে ফজরের নামাজ পড়ছে। এটা কি বিশ্বাস করা যায়? আবু বকর বলে দিলে আবু জেহেল তুমি কেন গোটা কাফেরের বাচ্চা কেউ যদি বিশ্বাস না করে, আমরা আবু বকর এক বাক্যে বলে দিলাম আজকে রাত্রিতে অবশ্যই আমার নবীর মেরাজ হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। নবী বলেন আবু বকর আমার প্রতি কতটুকু প্রেম প্রীতি ভালোবাসা থাকলে এত বড় ঘটনাকে প্রমাণ ছাড়াই যাচাই বাছাই বিশ্বাস করা যায়? তুমি হলে সিদ্দিক আকবর। এবার মূল পয়েন্টে ফিরে নিয়ে আসি। যুবকেরা যারা এসেছেন অবশ্যই চোখের পানি আসবে। এটা হলো কাবা ঘর, এটাই আবু জেহেলের বাড়ি। এখন আবু জেহেলের বাড়ি কি বলেন? বলেন টয়লেট, হাম্মাম খানা। কথা বলে ঠিক না ভাই, ঠিক। গোটা বিশ্বের মুসলমানেরা হজ করতে গিয়ে আবু জেহেলের বাড়িতে মনের সুখে প্রস্রাব পায়খানা করে। যদিও রমজানে ঢুকলাম, প্রস্রাব পায়খানার ব্যাগ কম থাকে, তারপরেও ভাবলাম বাংলাদেশ থেকে আসছি এত কষ্ট করে একটু প্রস্রাব করেই যাই, আছে কি নাই। আমার নবীর জীর্ণ শীর্ণ কুটির ওই পাশে এই নবীজি আমার আবু জেহেলের বাড়ির উপর দিয়ে এসে কাবা চত্বরে সলাতে দাঁড়াতেন। এই আবু জেহেল আমার নবীর মাথার উপরে উঠে নারী ভুড়ি চাপায় দিত। ঠিক না ভাই, ঠিক। আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? কথা বলেন। যে আবু জেহেল আমার নবীকে গলব ডেকেছিল, পাগল ডেকেছিল, এত কষ্ট দিয়েছে, সালাতরত অবস্থায় সেজদারত অবস্থায় আমার নবীর মাথার উপর উঠে নারী ভুড়ি চাপায় দিত, পচা নারী ভুড়ি। এই আবু জেহেলকে আল্লাহ সাইজ করেন কি করেন নাই? কথা বলেন। কোরআনের পরের কিতাবের নাম কিতাবুল বুখারী। বুখারীর একটা বাব আছে কিতাবুল মাগাজি। জোরে বলেন বাবটার নাম কি বললাম? কিতাবুল মাগাজি খুললি পাবেন। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলেন আমরা বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবীদের, জোরে বলেন কয়জন? আমরা দাঁড়িয়ে আছি, নবীজি নিজেই প্রশিক্ষণ দিচ্ছিলেন। যুদ্ধের দামায় কথা বলবো না, যুদ্ধের দামামা বেজে উঠছে। এমন সময় তাকায় দেখলাম ময়দানে ঢুকতেছে 2টা বালক, মাস মুআব্বাস নাম। বড় ভাইয়ের বয়স হলো 13 আর ছোট ভাইয়ের বয়স হলো 12। বলে বড় ভাইয়ের বয়স কত বললাম? ছোট ভাইয়ের বয়স। ওরা 2 ভাই ঢুকে কি জানি খুঁজতেছে, তালাশ করতেছে। ভাষা বুঝতেছেন তো? কারো জিনিস হারা গেলে যেভাবে খুঁজে, ওরা 2 ভাই খুঁজতেছে। সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, বাবা তোরা কার মার সন্তান রে, কার মার ছেলে রে, তোরা মার কুলে চলে যা, বাড়িতে ফিরে যা। ওই যে আবু জেহেলের সৈন্যরা ঢুকতেছে, তোদের দেখলি মেরে ফেলে দিবে। ওরা 2টি ভাই বলতেছে চাচা, এই চাচা আমরা 2টি ভাই গত রাত্রিতে মার হাতে হাত রেখে ওয়াদা দিয়ে এসেছি, বিশ্বনবীর শত্রু, ইসলামের নিকৃষ্ট দুশমন আবু জেহেলকে আমরা হত্যা না করা পর্যন্ত আমরা বাড়িতে ফিরে যাব না। জোরে বলেন মারহাবা। অসুবিধা হচ্ছে না তো? আবু জেহেলকে হত্যা করবো, তারপর বাড়িতে যাবে। রাজি আছে?
কিন্তু চাচা আমরা তো আবু জেহেলকে দেখি না, কিভাবে হত্যা করবো? আপনি যদি আপনার শত্রুকে হত্যা করতে চান এই চেহারাটা জানা থাকা লাগবে, ঠিক না ভাই? ঠিক। অপরিচিত কেমনে মারবে? তাই বলতেছে চাচা আমরা দুই ভাই মার কাছে ওয়াদাতে এসেছি, আবু জেহেলকে একটু দেখাও না, আমরা কোনোদিন আবু জেহেলকে দেখি নাই। আবু জেহেল সুন্দর সুঠামদের উঁচা লম্বা দেহধারী লোক ছিল, অসৈন্যরা ঘোড়া বসিয়ে পাহারা দিয়ে ময়দানের দিকে নিয়ে যাচ্ছিল। ওদের দুই ভাইকে দেখিয়ে দেওয়া হলো, ওই যে দেখো আবু জেহেল ঘোড়ায় বসা অবস্থায় আসতেছে, ওকে পাহারা দিয়ে ময়দানে আসে। এই যুবকেরা কান লাগাতে হবে। ওরা দুটি ভাই সেদিন আবু জেহেলকে এক নজর দেখা মাত্র সামনে দাঁড়িয়ে গেল। প্রিয় তাওহীদি জনতা, 13 বছর 12 বছরের তা বালকের তাকবীরে ধ্বনিতে আবু জেহেলের গপ আর আবু জেহেলের সৈন্যদের কলিজা কেটে উঠেছিল। পুরা ময়দানটা প্রকম্পিত হয়েছিল। ওরা দুটি ভাই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আবু জেহেলের ঘোড়ার সামনে দাঁড়িয়ে গেল। জোরে বলেন কার ঘোড়ার সামনে? আবু জেহেলের ঘোড়ার সামনে পথ করে দাঁড়িয়ে গেল। এই দৃশ্য और পুত্র ইকরামা, জোরে বলেন কি নাম বললাম? ছেলের নাম ইকরামা, বুখারী খুললে পাবেন। পরবর্তী সে মুসলমান হয়েছিল অনেক পরে। তো যাই হোক, পিতাকে আক্রমণ করতে দেখে ও দ্রুত চলে আসলো। এসে ওর হাতে শানিত ধারাল তরবারি ছিল, তরবারি বের করে এই বড় ভাই মাঝের ডান হাতের কবজির মধ্যে একটা কূপ মারলো। এক কূপের আঘাতে হাতটা কেটে চামড়ার সঙ্গে ঝুলতেছে, অসুবিধা হচ্ছে, সমস্যা দেখা দিল। হাতটা পায়ের নিচে ফেলে বাম হাত এই জায়গায় লাগাইয়ে এক টান মেরে হাত ছিঁড়ে ফেলে দিল। কার মহব্বতে? রাসূলের। জোরে বলেন কার মহব্বতে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতা মাতা সন্তান সন্ততি বন্ধু বান্ধব ঘর বাড়ি টাকা পয়সা জায়গা সম্পত্তি এক কথায় নিজের জীবনের সবকিছু ভুলে গিয়ে আমি রাসূলকে তোমরা যতক্ষণ পর্যন্ত ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ প্রকৃতি বান্ধব হতে পারবে না। এটা বুখারী মুসলিমের হাদিস। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। প্রিয় তাওহীদি জনতা, যুবক ভাইরা, আজকে 13 বছরের বালক হয়ে রাসূলের জন্য নিজের জীবন দিতে গিয়ে এক টান মেরে ডান হাত খানা ছিঁড়ে ফেলে দিল। এই 96% মুসলমানের দেশে সেই রাসূলের চরিত্রের বিরুদ্ধে কেউ কিছু করলে আমরা তাকে ছাড় দিব না, প্রয়োজন বোধে জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। রাজি আছেন কিনা? লিল্লাহি তাকবীর। অসুবিধা হচ্ছে? 11:30 বাচ্চার 15 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? দেওয়া যাবে ইনশাআল্লাহ? বাজারে খেয়াল করবেন, কসাইরা যখন গরু জবাই করে, জবাইয়ের কিছুক্ষণ পরেও এই জায়গায় গোশতটা লাভ পারে, ঠিক না ভাই? ঠিক। এখান থেকে রক্ত বের হয়। 13 বছরের বালক রাসূলের প্রেমে পাগল হয়ে হাত যখন ছিঁড়ে ফেলে দিল, এই জায়গার গোশতটা লাভ পারতেছে, রক্ত গড়ে গড়ে পড়ে ময়দান লাল হয়ে যাচ্ছে 13 বছর বালকে। এই দৃশ্য আবু জেহেলের পুত্র দূর থেকে অনুভব করতেছিল। একটা বালক হয়ে 13 বছরের বালক হয়ে মুহাম্মদের জন্য হাত ছিঁড়ে ফেলে দিল। এটাই বুঝতে পেরে ওকে কাছে ডেকে নিয়ে এসে বলতেছে, আবু জেহেলের পুত্র এক নজর তাকায়া দেখ। আবু জেহেলের সৈন্যরা এক নজর তাকায়া দেখে রে, আমরা নিজের জীবনের চাইতে বিশ্ব নবী কি কত না ভালোবাসি। জোরে বল মারহাবা। একটু জবান খুলেন, পরেন আমার সঙ্গে ঘুম ভেঙে যাবে। পরেন, প্রেম যদি তুই করবি রে মান, সব ছেড়ে চল মদিনায়। হায় হায় প্রেমের রাসূল যে দেশে ঘুমায়। সুবহানাল্লাহ বলে। বগুড়া শহর উত্তর পাশে মাজারটার নাম কি বলেন? মহাস্থানের মাজার। আছে কি না? আমি 2 বছর আগে ঢুকলাম, দিনটা ছিল পহিলা বৈশাখ। বলবেন হুজুর আপনি আবার মাজারে গেলেন কেন? আমি গেলাম দেখার জন্য, সওয়াবের জন্য নয়। কিসের জন্য বলেন? যাই দেখলাম পহিলা বৈশাখ উপলক্ষে হাজার হাজার মুসারুরা লম্বা মুছ রেখে গাজার কলকি টানতাছে। মুছ এত লম্বা, খেজুর গাছের ভোতার শিকড়ে থেকে মুছের আগা লম্বা। মাঝখানে ডাল খেলে বগুড়ার দই খেলে মনে হয় মুছের আগার মধ্যে পায়খানা ভরে আছে। এই খাটাছের বাচ্চারা উপরেও কাটে না, নিচেও কাটে না, উপরেও দাঁড়ি নিচেও দাঁড়ি। এরা হলো খাটাস মার্কা মুসলমান। 2-4টা আছে কি নাই? আছে কি নাই? যদি না থাকে মহাস্থানের মাজারে যা দেখে আসবেন, কত মুসারু গাজা টানতে টানতে মুছের আগা লাল করে লাইছে। আমি বললাম চাচা, এই যে মুছের আগা লাল করছেন, গাজা টানা জায়েজ না হুজুর? জায়েজ দলিল
দলিল তো আছে, দলিল কি বলেন? গয়না লিপ জবর গা, যা লিপ জবর যা, গাজা খাওয়া লিপ জবর গা, গাজা খা। আমি বললাম গয়ন ফেলবো খাওয়া লিপ জবর গা, কাল থেকে বেশি করে খাইলে দলিল ঠিক আছে? লম্বা মুসরিকে গাজার কলকি টানতাছে আর কইতেছে মদিনা যাব কেমনে, মদিনা যাব কেমনে। ভাই আমার, যেখানে রাসূল শুয়ে আছেন, যারা না গিয়েছেন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ অবশ্যই কবুল করবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ভাইয়েরা আমার, আমরা গেলাম, এখন কিন্তু সরকারের পারমিশন ছাড়া যাওয়া যায় না। রাত 2টায় পারমিশন পেলাম, তাহাজ্জুদ তারাবির সালাত খাওয়ায় এবার ওখানে আদায় করলাম। এবার মসজিদ নববীতে তারাবির পরে অপেক্ষা করলাম। রাত 2টার সময় রাসূলের রওজায় ঢুকে 2 রাকাত সালাত আদায় করে রাসূলের রওজা জিয়ারত করে আসলাম। ভাইয়েরা আমার, লম্বা মুসরেকে গাদার কলকি টান মেরে মদিনা যাওয়ার স্বপ্ন দেখলে আল্লাহ কখনো স্বপ্ন কবুল করবে না। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর একটা বার জবান খুলেন, পড়েন আমার সঙ্গে, প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়। হায় হায় প্রেমে রাসূল যে দেশে। সুবহানাল্লাহ বলেন। ডান হাত ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই জায়গার গুস্তুটা লাভ পারতেছে, রক্ত গড়ে গড়ে পড়তেছে। বাম হাত দিয়ে তরবারি উঁচু করে ধরলো। এমন সময় ছোট ভাই মুহাম্মদ দৌড়েছে, আবু জেহেলের ঘোড়ার পায়ে আঘাত করে বসলো। আবু জেহেল ঘোড়া থেকে সটকে মাটিতে পড়ে গেল। কি ভাই, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে আবু জেহেলের বুকের উপর বসে গেল। কার বুকের উপরে? আবু জেহেল কে, আহা তোরা কার মার সন্তান রে, মার তুলে চলে যা। প্রিয় তাওহীদি জনতা, এই আবু জেহেলের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা রাজনীতি অঙ্গনে আছেন, যারা আগামীতে ক্ষমতায় আসার চিন্তা ভাবনা করছেন, আবু জেহেলের ইতিহাস থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। নমরুদ 400 বছর রাজত্ব করার পরে ভিতরে অহংকার ঢুকেছিল, নিজেকে খোদাই দাবি করেছিল। ওকে সাইজ করার জন্য আল্লাহ কোনো সেনাবাহিনী প্রেরণ করেন নাই। ল্যাংরা মুঠা নাকের ছিদ্রদের ঢুকায় দিয়ে ওকে জুতা পিটা করে বিদায় করে ছাড়ছে। ওই আল্লাহ আছেন কি নাই? আছেন কি নাই? আল্লাহ পারেন কি পারেন না? লিল্লাহি তাওফীক। আবু জেহেল বলতেছে, বাবা তোরা কার মার ছেলে পেলে রে, মার তুলে চলে যা। ওই যে আমার সৈন্যরা দাঁড়িয়ে আছে ময়দানে, আমি নেতা হুকুম তোদেরকে সাইজ করে মেরে ফেলে দিই, তোদের মা ইতিম হয়ে কেঁদে কেঁদে বেড়াবে। ওরা দুটি ভাই বলতেছে, আবু জেহেল, আবু জেহেল তুমি জানো না আমরা বাবা হারাইতি, এই দুনিয়াতে আমাদের বাবা নেই, বাবার আদর থেকে বঞ্চিত। বলেন ওদের 2 ভাই কি নেই? এখানে যারা এসেছি অনেকের জনম দুঃখনী মা, অনেকের বাবা আজকে কবরে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মার পদতলে আমাদের সন্তানের জান্নাত। আমার মা আজকে কবরে ঘুমিয়ে আছে। আমি দীর্ঘদিন মালয়েশিয়া ছিলাম, সৌদি ছিলাম, দুবাই, কাতার, অনেক রাষ্ট্র সফর করেছি। বাংলাদেশের পরিবেশ আমি অন্যরকম দেখতে পাচ্ছি। অনেক মহিলারা আছে, বিধবা, স্বামী নেই, ছেলে আছে একটা, আছে কিনা এরকম। এবার দেখা যায় পরের বেদ কাজ করে হলো ছেলেটার লেখাপড়া করায়। ঠিক না ভাই? ঠিক। লেখাপড়া করার পরে শেষ হলো, সরকারি চাকরি একটা পেয়ে গেল, তখন আর মাও লাগে না। নিজের সামনে পছন্দ অনুযায়ী লাল টুকটুকে সুন্দরী মেয়ে বিয়ে করে। কথা বলে ঠিক না ভাই? বিয়ের পরে বউ খালি খুশায়, তোমার বুড়ি মায়ের ফেসফেসানি ভালো লাগে না, আলাদা করে দাও। আছে কি না? এখন মায়ের কথা বলতে বউর আলাদা। আরে কলিকালের পোলা পান বাপকে বলে হুকান, কলিকালের পোলা পান বাপকে বলে হুকান। মা হলো কুটনি বুড়ি, বউ হলো জানে জান নূর জাহান, কলিজার জান। কথা বলে ঠিক না ভাই? কথা বলেন। মায়ের কি ডাকে? খালি বুড়ি না, কুটনি বুড়ি। ঠিক না ব্যাঠি? বাপের কয় বুড়ি এত প্যাট প্যাট করো কেন? তুমি কি আমার থেকে বেশি বুঝো? আছে কিনে নতুন আম্মাকে দিলে বারবার আম্মা 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 গো আসসালামু আলাইকুম। নতুন আম্মা বুঝেন শাশুড়ি, গাইবান্ধার লোক বলে শাউরি। এই মাতার গুণ বাড়ি জুড়ে আব্বা জানেরা, চাচা জানেরা শাশুড়ি আদর করে, নিজের স্বার্থ উদ্ধার করে তার যুক্তি। সকালবেলা ঘুম থেকে উঠে পা থেকে জুতা খুলে বইয়ের গালে দুটো বসে জুতা মারবেন, শ্বশুর বাড়ি যে কেবেন আম্মা আম্মা
আম্মা আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মা? উঠেন, সকালবেলা সুখবর আনছি, চাকু বের করে মুরগি জবাই করেন। শাশুড়ি জিগাই বল, জামাই বাবা সকালবেলা কিসের সুখবর? সুখবর হলো আমার পা থেকে জুতা খুলে আপনার মেয়ের গালে দুটো কইছে জুতা মারে, চাকু বের করে মুরগি জবাই করেন। বলেন তো আপনারা, চাকুটা কি জামাইয়ের গলা যাবে না মুরগির গলায়? জামাইয়ের গলা না মুরগির গলায়? ওই শাশুড়ি আম্মা সারা ডাকে না, বাড়ির 10 হাত দূর থেকে আম্মা ডাকা শুরু করে। যদি চাকরি পায়, প্রথম মাসের বেতন পাইয়াই ওই আম্মার জন্য কত কিছু লয়ে যায়, আসল মায়ের খবর রাখে না। এরকম পুরা কপালের যুবক আমাদের সমাজে আছে কি নাই? এই যুবকেরা মার সঙ্গে বেয়াদবি করলে, মার মনে আঘাত দিলে কি পরিণাম, তার বাস্তব প্রমাণ দিই। বদরের ময়দানে ঢুকে ওই 2 বালক আবু জেহেলকে কিভাবে হত্যা করেছিল, ফিনিশিং দিয়ে দিতে নেবেন ইনশাআল্লাহ। আমাদের এলাকায় এক ছেলে, নাম হলো আব্দুল ওদুদ। জোরে বলেন, কি নাম বললাম? ক্ষেত বর্গা নিয়েছে মার কাছ থেকে। বর্গা বলেন, আদি বলেন, যেমন জোরে বলেন না। ক্ষেতের মালিকা মা, ছেলে নিয়েছে আদি বা বর্গা। ধান কেটে নিয়েছে বাড়িতে, ছেলে বলতেছে মা তুমি ক্ষেতের মালিকা, ধান ভাগ করে দাও। মা ধান ভাগ করতে গিয়ে ছেলের ভাগ থেকে নিজের ভাগে, মা নিজের ভাগে ছেলের ভাগ থেকে 3 কেজি ধান বেশি। জোরে বলেন, কয় কেজি? এই সামান্য অপরাধটার কারণ, অর্থাৎ 3 কেজি ধান বেশি নেওয়ার অপরাধের জন্য যুবক ছেলে আব্দুল ওদুদ ডান পাটা বের করলো, মার মাজার মধ্যে একটা ফুটবলের মতো লাঠি মেরে দিল। মা লাঠি খাইয়া বারান্দার উপর থেকে ফুলরে পড়ে গিয়ে মাজায় ব্যথা পাইয়া মাজার একটা ছোট্ট হাড্ডি ভেঙে গেল। এবার বলেন তো আপনারা, এই মার জন্য, এই মায়ের সন্তানের জন্য বদদোয়া দিবে না শুধু বদদোয়া না শুধু? রাইফেলের গুলি মিস হতে পারে, র‍্যাব সুগরা কুবরা পুলিশের গুলি মিস হওয়া সম্ভব। মার বদদোয়া আল্লাহর সাথে আপনার ভেদ করে আল্লাহর দরবারে কবুল হয়। কথা বলে ঠিক না ভাই? ঠিক। মা মাথায় ব্যথা পাওয়ার পরে গভীর রাত্রে তাহাজ্জুদের সালাত করে কিবলামুখী হয়ে বদদোয়া দিতে, আল্লাহ ও আল্লাহ, আমার সন্তান যে আব্দুল ওদুদ যে ডান পা দিয়ে আমি মার মাথায় লাঠি মেরেছে, ওই ডান পাটায় ধ্বংস করে দাও। বদদোয়া কে দিচ্ছে? মা। কাকে দিচ্ছে? ছেলেকে, পুলাকে, বেটাকে। এক এক দিনের এক এক ভাষা। বাংলাদেশে এক ভাই আর এক ভাইয়ের সঙ্গে দেখা হলো, কি বলি ভাই কেমন আছে, বলি কি বলি না। মালয়েশিয়াতে বলা হয় আবাল আদাবাই, ভাষা কিন্তু একটাই। আমার ভাইয়েরা, মা দিচ্ছে বদদোয়া, ওই বেয়াদব লেপের নিচ থেকে বুড়ি করে ডাকতেছে, ওর কপালে পুড়িয়ে গেছে। কথা বলেন। মা আজকে 3য় রজনীতে 2 চোখের পানি ছেড়ে দেখে দেখে দেখো, আল্লাহ ও আল্লাহ, তোমার রাসূলের হাদিস যদি সত্য হয়ে থাকে, আমার সন্তান আব্দুল ওদুদের ডান পা কানাতে আমি মার মাথায় লাথি মেরেছে, ওই ডান পাটা তুমি আল্লাহ ধ্বংস করে দাও। মার বদদোয়া আজকে 3য় রজনীতে আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। ও ছিল রাইস মিলের হেড মিস্ত্রি। এক সময় গোটা বাংলাদেশ বিদ্যুৎ ছিল না, অনেক এলাকায় বড় চাকাওয়ালা রাইস মিল ছিল, ঠিক না? ঠিক। ওরা ছিল হেড মিস্ত্রি। আমার রাসূল বলেছেন প্রতিদিন প্রতি কাছে বিসমিল্লাহ বলবা। এই বেটা হ্যান্ডেল স্টার্ট দিতে গিয়ে, মেশিন স্টার্ট দিতে গিয়ে বিসমিল্লাহ বলতে ভুলে গেল। মেশিন স্টার্ট দিচ্ছে, বাস্তব খেয়াল করবেন, শব্দ হচ্ছে শব্দ এরকম কিনা। আবার দেখুন, চতুর্থবারে হ্যান্ডেল মারতে গিয়ে যে ডান পা দিয়ে মার মাজায় লাথি মেরেছিল, ওই ডান পাটায় পিছলিয়ে গিয়ে লঙ্গি কাপড়গুলি চাকার মধ্যে প্যাঁচ লেগে পা কেটে পড়ে গেল। আর দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। আমরা কুকুর পিটালে কুকুর চিল্লে চিল্লি করে, এরকম চিল্লেনি শুরু করে দিল। যুবক ছেলেপেলেরা আর কান্নার আওয়াজ সইতে না পেরে দৌড়ে এসে তাজা কুলা করে ধরে সদর হসপিটালে ভর্তি করলো। ও যুবক ভাইয়েরা, ভর্তি 3 দিন পরে দেখা গেল এই জায়গার বস্তুটা পচে গেছে, অসংখ্য পোকা কিলবিল করতেছে, রক্ত পুষগুলো দুর্গন্ধ ঘরে ঘরে পড়তেছে। ডাক্তার নার্স আসলো, ইঞ্জেকশন পুশিং গুলো ট্যাবলেট বড়ি খাওয়ালো, ঘাড় ভালো হয় না। আব্দুল ওদুদকে দেখে ও ডাক্তার নার্সেরা, তোমাদের চিকিৎসা তদবিরে কাজ হবে না, এটা আমার মার বদদোয়ার ফসল, ওষুধে কাজ হবে। আমি মালয়েশিয়ার সরকারি 9তলা হসপিটাল মসজিদের কেল 9তলা হসপিটাল মসজিদের ইমাম ছিলাম। ইমামতি বাংলাদেশের এদেশে অনেক পার্থক্য। আমি ডাক্তারদের সঙ্গে বাংলাদেশকে সেবাও দিতাম। দেখা গেল একসময় একটা ফ্যাক্টরিতে আগুন লেগে 10 জন বাঙালি পুড়ে গেছে। গরু পুড়ে গেলে যেভাবে এরকম ফুলে উঠেছে, আমি সহ
ডাক্তারদেরকে নিয়ে দীর্ঘ 1 মাস উন্নত সেবা দিলাম, উন্নত চিকিৎসা দিলাম, কিন্তু বাঁচানো গেল না। ওষুধ করি তদবিরের সবসময় বলেন কাজ হয় হয় না, এটা বিশ্বাস করেন। আলোচনাটা আগেও করেছি, আবারও করি, কারণ মা বোনদের কিছু ইমান তাজা হবে। কেমনে ওষুধে কাজ হয় না? এবার চোখে পানি আসবে অবশ্যই। আল্লাহ আমাকে কন্যা সন্তান দিলেন, ক্লাস 9 থেকে 10-এ উঠবে, গ্যাসের চুলা থেকে আগুন লেগে মেয়েটা আশীর্বাদ পুড়ে গেল। কয়বার? মাসটা ছিল নভেম্বর, বার্ষিক পরীক্ষা দিলে ক্লাস 10-এ উঠতো, মেয়েটা মারা গেল। আমি ভারতে ছিলাম, মোবাইল করা হলো, রাত 1টায় বিমান থেকে নেমে মেডিকেলে চলে গেলাম। ডাক্তারদের বোর্ড চলেছে, স্পেশাল বোর্ড, আমাকে পুলিশ পাহারাতে নিয়ে গেল। হুজুর বলতেছে দেখেন এই যে আপনার আত্মীয়রা 5 লক্ষ টাকা চুক্তি করেছে, কিন্তু টাকায় কাজ হলো না। একটা ইঞ্জেকশন দিলাম 10,000 টাকা দামের, একটা ক্যাপসুল খাওয়ালাম 5,000 টাকা করে, কিন্তু কাজ হলো না, মারা যাবে আর মাত্র 15 মিনিট সময়। জোরে বলেন কয় মিনিট? আমার বলতেছে হুজুর কোনোই কথা বলবেন না, তাড়াতাড়ি মেয়েটাকে যদি দেখার ইচ্ছা থাকে তাড়াতাড়ি মেয়েটার বেডে চলে যান। নির্লজ্জের মতো যারা কলেজে যাও, নির্লজ্জের মতো যারা পার্কে যাও, মার্কেটে যাও, তারা খেয়াল করো, এমন টাইট ফিটিং বোরকা মহিলারা পরে রাস্তায় বের হলে যুবকেরা তাকায়া দেখে। কথা বলে ঠিক না ঠিক? বাতাসে তখন উঠতে থাকে। এই বোরকার নাম হলো ফ্যাশন মার্কা বোরকা। কথা বলেন ঠিক না ঠিক? আমার আল্লাহ বলেন অকরুণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল। পর্দা করা ফরজ না গরজ? আর অস্ত বলেন মহিলারা শুনবে, ফরজ না গরজ? আল্লাহ করে দিলেন ফরজ, আমরা মনে করি গরজ। কথা বলেন ঠিক না ঠিক? গেলাম 3 বছর আগে টাঙ্গাইল, জেলা হলো টাঙ্গাইল, থানা হলো বাটাইল, গ্রামের নাম ধনপাড়া। গ্রামের নাম কি? আলোচনা শেষ 12টায়। হুজুর একটু পর্দা ওয়াজ করেন, পর্দা ওয়াজ করেন। এ দেশের মহিলারা পর্দা করে না। পর্দা ওয়াজ করলাম, ওই চাষার বাড়িতে রেস্টের জায়গা, ফজর আজান হলো, পেটে পায়খানার চাপ দিল। আমি বললাম চাষা বাড়ি কোন সাইডে টয়লেট ডেকে দিলে 1 বদলা পানি, 1 ঘন্টার সময় চলে গেল, টয়লেটে দেখে না, পানিও এনে যায় না। আমি বললাম চাষা পেটের অবস্থা করুন, তাড়াতাড়ি করেন। 1 ঘন্টা পরে ছোট্ট একটা বাচ্চার হাতে 1 বদলা পানি আর ছাতা পানি। বললাম চাষা আকাশে মেঘ বৃষ্টি রৌদ্র ঝড় তুফান কিছুই নেই, সকালবেলা বদলা ছাতা নিয়ে কই যাইব? হুজুর আমাদের এলাকায় কারো বাড়িতে ভালো টয়লেট নাই, আপনি দয়া করে ক্ষেতের মধ্যে যান, মাথা নিচু পিছন ডাইরেক্ট অ্যাকশন কাম সেরে আসেন। আমি বললাম গ্রামের নাম ঢং করা, ঢং রাখার নাম। এই বলে না বেহাইয়া বেশরম নির্লজ্জের মতো যারা কলেজে যাও, ফুটলাম করে, কপালে রক্ত লাগে, চুলগুলি পরিপাটি করে, অনেক মেয়ের আবার জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি করে, চোখে সানগ্লাস লাগায়, আছে কি না? দূর থেকে বোঝা যায় না কি মহিলা না পুরুষ, কাছে গেলে দেখ খাটাস একটা মেয়ে, আছে কি না? বোনেরা কান লাগাও, এই রঙের রসের দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বলতেছিলাম রাত 1টার সময় মেয়েটা শিওরে গেলাম, হাত পাও গুলি খাটের পায়ে সঙ্গে বেঁধে রেখেছে টেনে, আমাকে দেখে কথা বলতে পারতেছে না, বাকুরুদ্ধ, কিন্তু হাও মাও করে কান্না শুরু করে দিল। আমি সরে বসলাম, তেলাওয়াত শুরু করলাম, পড়েন আমার সঙ্গে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই বাড়িজুরির বোনের আমার, সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ হয়ে গেল, মেয়েটার মুখ দিয়ে রক্তের দলা ছেড়ে দিল, রক্ত মাখা মাথা আমার হাতের উপর রেখে জোরে একটা আব্বা ডাক দিল, আব্বু গো আমি মরে গেলাম, জীবন আর কোনোদিন তোমার আব্বা ডাক দিতে পারবো না, আব্বা গো আমারে মাফ করে দাও, আমি আর আব্বা ডাক দিব না কোনোদিন। এ বোনেরা, কলেজ পড়ুয়া বোনেরা, আব্বা ডাক দিয়ে মাথার হাতের উপরে বিদায় হয়ে গেল। মেয়েটার আব্বা ডাক, আমি গুনাহগারের কলিজায় বারবার কামড়। আপনারা জানেন ছেলেদের চাইতে বাপরা ছেলেদের চাইতে মেয়েরা বাপকে বেশি বেশি মহব্বত করে। কথা বলেন ঠিক না বেটি? নবী তাই বলে গেলেন, সেই হাদিস, তোমাদের ঘরে যাদের 2টা কন্যা সন্তান রয়েছে, 2 কন্যার পিতা যারা হতে পারে, 2 মেয়ের বাবা যারা হয়েছে, 2 মেয়েকে 2 কন্যাকে ঠিক মতো লালন পালন করে উপযুক্ত ছেলের হাতে উঠায় দিয়ে যেতে পারো। 2 কন্যার পিতা, 2 মেয়ের বাবা, আমি রাসূলের সঙ্গে ভাবে জান্নাতে। মেয়েটা বিদায় হয়ে গেল, লীগ সরকার ক্ষমতায়, আমার কাছ থেকে 30,000 টাকা নিল জোর করে। টাকাটা লইয়া
লাশটা ধোয়াইয়া সাদা কাপড় পরাইয়া আমার হাতে লাশটা উঠাইয়া দিয়ে দিল। ও বোনেরা, তাই বলি রঙের রসের দুনিয়া ছেড়ে সাদা কাপড় পরে বিদায় হওয়া লাগবে। কথা বলে ঠিক না ব্যাঠি? লাশটা বাড়িতে নিয়ে আসলাম, এবার নিজেই জানার সামনে রেখে জানাজা পরে কবরে শোয়া দিলাম। যে কথা বলতেছিলাম, ওষুধ বড়ি তদবিরের সবসময় কাজ হয় না। আব্দুল ওদুদকে দেখে দেখে ডাক্তার নার্সেরা তোমাদের চিকিৎসায় কাজ হবে না, এটা মার বদদুয়ার কারণ। মাকে আমার কাছে ধরে নিয়ে আসো, মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে মার কাছে ক্ষমা নিব। আমার সোনামানিকেরা, আমার চাচা জানেরা, আব্বা জানেরা, আমি আপনি মার মনে যতই ব্যথা দেই না কেন, মার মনে যতই কষ্ট দেই না কেন, একবার যদি বলি মা ভুল করেছি, জনম দুঃখ নেই মা, জীবনে সব দুঃখ ভুলে যায়। কথা বলেন কয়টা ডাক? মা মারে ভুল করেছে ক্ষমা দেয় কি দেয় না? যুবক ছেলেপেলেরা বাড়িতে গিয়ে জোর করে মাকে ধরে নিয়ে আসলো। মা এই মুহূর্তে হসপিটালে ঢুকলো, কিন্তু ছেলের কাছে যায় না, ছেলের বেডের নিকটে যায় না। একবার বারান্দার ওই পাশে দৌড়াইয়া যায়, আবার এই পাশে দৌড়াই আসে, নিজের মাথার চুলগুলো নিজে টেনে টেনে ছিঁড়তেছে আর বুক বলতেছে আল্লাহ, ও আল্লাহ, 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 কেন ছেলেকে বদদুয়া দিলাম? এরপরেও ছেলের কাছে যায় না। কত মনে দুঃখ, অসুবিধা হচ্ছে। আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব খুলনা গেছে, তার অফিসের কাজে কাজবার সেরে রাত 1টা বেজে গেছে, গাড়ি ফেল, ট্রেন ফেল। এখন যাবে কোথায়? ছেলেকে ফোন করলো, আব্দুল্লাহ, আব্বু, আব্বু আসসালামু আলাইকুম, কেমন আছো আব্বু? আমি খুলনাতে এসেছি, ঢাকা থেকে, গাড়ি ফেল, তোমার বাসায় আসি। আসেন আব্বু, আসেন। যাওয়ার পরে ছেলে তার স্ত্রীকে বলতেছে, উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, আব্বা এসেছে, রান্না বান্না করে খাওয়াই, বোনেরা কান লাগাও। বউ বলতেছে, আমি সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত সিরিয়াল দেখছি। কি দেখছে? কি সিরিয়াল? হিন্দি সিরিয়াল। তুমি আসবে বলে জি বাংলা, কটকটি আছে কিনা দেখে কি দেখে না, ঘন্টার পরে ঘন্টা দেখে। আমি রাত 11টা মতো সিরিয়াল দেখছি, জি বাংলা। তুমি আসবে বলে কটকটি খাওয়াতে, রান্না বান্না করতে পারবো না। বাবাকে শুয়ে দিল। আপনারা জানেন পেটে ক্ষুধা থাকলে ঘুম আসে না, বাবার ঘুম আসতেছে না, ছেলেও স্ত্রীকে কিছু বলতে পারতেছে না। আব্বা কিছু খাই আসছেন না? এই বেটা, তোর বাড়িতে বাপ খাই আসছে নাকি হোটেল থেকে? কথা বলেন ভাইয়েরা আমার। রাত 1টা বাজে আমার হ্যালো হ্যালো দুলা ভাই, আমি খুলনা ছিলাম, ট্রেন ফেল হয়ে গেছে, আজকে আয়। আসলি কেন জুমবে? আসছে, আসার পরে তারপরে টিভির মতো বের হয়ে ফিরে যত আছে সব রান্না বান্না করে খাওয়ার টেবিলে ঘুরে রাখছে, শালা খেতে বসতেছে। এখন চেয়ারম্যানে যা বলতেছে, ছেলে বলতেছে, আব্দুল আব্বা উঠেন উঠেন উঠেন, আপনার বৌমা রান্না বান্না করেছে, খান। চেয়ারম্যান তো জানে কার জন্য রাঁধছে, ঠিক নেবেন। চেয়ারম্যান বলতেছে, বেটা আব্দুল্লাহ রে, আমি যেদিন তোর শালা হতে পারবো ওই দিন খাবার, তো শালা না খাবো না। এরকম পোলাপান আছে কি নাই? বইয়ের ভয় করে। কথা বলেন ঠিক না ঠিক? বইয়ের পারমিশন ছাড়া মা বাবাকে কিছুই দিতে পারেন, এরকম লোক আছে। এবার আসেন আমার ভাইয়েরা, আব্দুল ওদুদের মাকে জোর করে আব্দুল ওদুদের বেডের কাছে নিয়ে যাওয়া হলো। এই মুহূর্তে আব্দুল ওদুদ মাকে দেখা মাত্রই মার দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে কেঁদে কেঁদে কয়, মা, ও মা, জীবনের কোনদিন তোমারে বুড়ি কয়া ডাকবো না। মা গো, জীবনের কোনদিন তোমারে লাথি মারবো না। ও মা, আস্তে করে লাঠিটা মেরেছিলাম, কায়দা মতো মাথায় লেগে ব্যথা পেয়ে বদদুয়া দিয়েছিল। মা, তোমার দুটি নয়ন মিলিয়ে দেখো, চক্ষু দুটি মেলাও, দেখো দেখো কি অবস্থা হয়েছে। মা, তোমার বদদুয়ার কারণে পা কেটে পড়ে গেছে, এই যে বুস্তু পচে গেছে, পোকা ধরেছে। মা, তুমি কি আমাকে ক্ষমা করবে না? এই চলো ভাইরা, এই বলে মা দুটি পা বুকের সঙ্গে টেনে ধরে তুই চোখের পানি ছেড়ে যা হাও মাও করে কান্না শুরু করে দিল। মাও ছেলেকে বুকে জড়ায় কান্দে, বাবা, বাবা রে, কেন তোকে বদদুয়া দিয়েছিলাম, আমার বদদুয়ার কারণে পা হারালি। মাও কান্দে, সন্তানও কান্দে। মা সন্তানের কান্না দেখে আমরা হাজারো জনতা কেঁদেছিলাম। আল্লাহ বলে পড়েন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ যুবক ভাইরা, আমার নবী
মসজিদে নববীতে বসে আছেন, এমন সময় একজন বৃদ্ধা মহিলার আগমন ঘটে গেল। নবীজি দাঁড়াইয়া পবিত্র রুমালটা বিছিয়ে দিলেন বসবার জন্য। যত সময় গল্প করলেন, আমার নবী সময় দিলেন, বিরক্ত বোধ করলেন না। আজকালকার যুবক ছেলেপেলেরা বুড়া বাপ যদি এক কথা তিনবার জিজ্ঞেস করে, বুড়া তো প্যাট প্যাট করো, কে কথা বলে ঠিক না ব্যাটি। আমার নবী বিরক্ত হলেন না। যখন বিদায় চাইলেন, বুড়ি মানুষটারে ঠিকানা মতো পৌঁছায় দিয়ে আমার মসজিদ নববীতে বসে গেলেন। সাহাবীরা জিজ্ঞেস, নবী গো, আপনার সম্মুখে জিবরাইল আমি নবীরে আসি, খসরু পারভেজের মতো বড় বড় সম্রাটের আগমন ঘটে, আপনি পবিত্র রুমাল বিছায়া দেন না বসবার জন্য। সাধারণ একজন বুড়ি মানুষকে আপনার শরীরের রুমাল বিছায়া দিয়ে বসতে দিলেন, এত ইজ্জত করলেন, সম্মান করলেন। ওই মহিলার পরিচয় আমরা সাহাবীরা জানতে চাই। নবী বলেন, সাহাবীরা, ওটা আমার দুধমা হালিমা তুসাদিয়া। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন, সাহাবীরা, ওই মা দুধ পান করেছি, আমি যদি সারা জীবন রোজগার করে খাওয়াই, মার এক ফুটা দুধের দাম পরিশোধ করতে পারবো না। ও সাহাবীরা, সে মা তোমাকে পেটে ধারণ করে নিয়ে বেড়াইলো, সারা জীবন যদি রোজগার করে খাওয়াও, মার এক ফুটা দুধের দাম তোমরা পরিশোধ করতে পারবা না। ওই মার সঙ্গে কেন বেয়াদবি করো, চোখরায় কথা বলবো না। আমার সম্মানিত বুঝতে যে আমার চাঁদপুরি সোনামুখী ভাইয়েরা, আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে এত রাত পর্যন্ত আলোচনা শুনতেছিলেন। আমি গুনাহগার মুসাফির, অনেক দূর থেকে কষ্ট করে আসছি। আজকের মাহফিলের আয়োজক কারা বলেন? যুবকেরা। জোরে বলেন কারা? কথা বলেন। এরা ইচ্ছা করলে নর্তকী এসে নাচাতে পারতো। কথা বলেন ঠিক না ব্যাটি? গত বিগত দিনে আমি রাজশাহী চাপাইতে এক মাহফিলে দাঁড়িয়ে বলতেছিলাম যে আজকের মাহফিলটার আয়োজক হলো যুবকেরা। এরা ইচ্ছা করলে মমতাজকে নাচাতে পারতো। মঞ্চে বসা ছিল এমপি সাহেব, আমার কাছে মাইক কেড়ে নিল, এই হুজুর, একজন সংসদ সদস্যকে আপনি কি বলেন? আমি বলতেছি, অর্থ জন্মেরই ঠিক নাই, ওর স্বামীর ঠিক নাই, অর্থ কি তো বুকটা ফেটে যায়। এ কথা বললে কি আমার দোষ হয়ে গেল? সাথে সাথে পুলিশ এসে আমাকে ধরাই দিল। আমার ভাইয়েরা বলতে চায়, আজকের আয়োজক হলো যুবকেরা। ওরা ইচ্ছা করলে এখানে গান বাজনা বাজাতে পারতো। কথা বলে ঠিক না ব্যাটি? বুকটা ফেটে যায় বলতে পারতো। তা না করে মাহফিলের ব্যবস্থা করেছিল। আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? আগামী কালার মাহফিল হোক, এটাকে আপনারা চান? আমি গুনাহগার মুসাফির, আগেও দিয়েছেন আমার বদব্বার। আল্লাহ 30 জন বান্দা। কোরআনের পারা কয়টা? জোরে বলুন, কোরআনের পারা কয়টা? 30 জন লোক আসেন, মাত্র 100 করে টাকা। আগেও দিয়েছেন আমাকে নৈরাশ। আমি গুনাহগার মুসাফির, মাকে হারিয়েছেন, বাবাকে হারিয়েছেন, মা বাবা কবরে ঘুমিয়ে আছে, মা বাবার কথা স্মরণ করে আল্লাহর 30 জন বান্দা আসেন, 100 করে টাকা। কোরআনের পারা 30টা, 30 জন লোক আসেন, 100 করে টাকা। আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, আমি গুনাহগার কোরআনের মাহফিলের জন্য আগামীতে আবার মাহফিল হোক, ছেলেরা মাহফিল করুক, এটা যদি চান একটু আসেন, 100 করে টাকা। 30 জন লোক আসেন, 100 করে টাকা। মা বোনেরা, আপনারা আপনাদের দানের হাতগুলি প্রসারিত করবেন।